আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রেসিভ ব্যাচের 63rd লেকচার। আমাদের হচ্ছে 63rd লেকচারে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে আমাদের যে টপিকগুলো আছে এর মধ্যে আছে তোমার হচ্ছে বুলেট রিলেটেড টপিক আছে, এবং আরেকটা টপিক আছে সেটা হচ্ছে তোমার আহ, কিছু আমাদের অঙ্ক ছিল যে টাইগার ডিয়ার টাইপের আর কি, যে তোমার একটা বাস যাচ্ছে, তারপরে তোমার হচ্ছে বাস প্যাসেঞ্জার এই টাইপের, যে একজন হচ্ছে তোমার জেনারেলি থাকে হচ্ছে তোমার অ্যাক্সেলারেশনে আর একজন থাকে তোমার হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে। তো আলটিমেটলি সেই তাদের হচ্ছে কে কাকে আগে ধরতে পারবে এই টাইপের কিছু প্রবলেম আমাদের ছিল, সেটা 9-10-এও ছিল আর কি। তো 9-10-এর কিছু টাইপের কিছু অঙ্ক আছে, আবার কিছু এইচএসসির ভার্সনও আছে এখানে। তো আমাদের এইগুলো হচ্ছে আজকের টপিক, বুলেট রিলেটেড এবং হচ্ছে তোমার কি বললাম টাইগার ডিয়ার বা বাস প্যাসেঞ্জার এই রিলেটেড টপিকগুলো। তো সবাই আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তো সবার কাছে মনে হয় আমার কথাগুলা ক্লিয়ারলি যাচ্ছে। তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসে চলা শুরু করে দিই, দেখি কি আছে। এটা আমরা গতদিন করছিলাম, ওকে ভেরি গুড। আমরা আজকের যে ক্লাস আছে এটা শুরু করতেছি। দেখো, শুরুতে আমাদের যে টপিকটা আছে সেটা কি, সেটা হলো তোমার বুলেট রিলেটেড প্রবলেম। তো বুলেট রিলেটেড প্রবলেমগুলোর আসলে আইডিয়াটা আসলে কি, যে জেনারেলি যেটা দেখা যায় যে একটা বুলেট থেকে আমরা একটা গুলি করছি, গুলিটা একটা ওয়ালকে পেনিট্রেট করতেছে। তো আমাদের এখানে গুলিরা যখন ওয়ালকে পেনিট্রেট করতেছে, তো প্রশ্নে এরকম ডাটা দেওয়া থাকে যে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে তার ভেলোসিটি এতটুকু কমে গেছে বা ভেলোসিটি এতটুকু হয়েছে, তাহলে রিমেইনিং ভেলোসিটি থেকে আর কতটুকু ডিস্টেন্স সে যাবে, এই ধরনের অঙ্কগুলো আমাদের এখানে থাকে। তো আমরা এখানে এর মধ্যে হচ্ছে অঙ্ক, মানে এখানে যেগুলো ছবি আছে এর মধ্যে হচ্ছে আমরা বেশি পেঁচাবো না, আমরা অঙ্কের মধ্যেই দেখবো আর কি। শুধু তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে যেটা কনসিডারেশন আছে, কনসিডারেশন হচ্ছে যে তোমার ওয়ালটা যে তোমার বাধা দিচ্ছে, ওয়ালটা যে তোমার বাধা দিচ্ছে, এই বাধাদানকারী বলটা তোমার হলো ইউনিফর্ম। দ্যাট ইজ দা হলো তোমার কনসিডারেশন, যে এখানে তোমার ইউনিফর্ম রিটার্ডেশন হচ্ছে, ইউনিফর্ম ডিসেলারেশন হচ্ছে। ওকে, তো এখানে আমাদের যেটা হলো এটা যে ওয়ালটা প্রতিটা পুরো টাইমে যে তোমার বাধাটা দিচ্ছে, তোমার হচ্ছে তোমার রেজিস্ট্যান্স ফোর্স। এক মিনিট, সরি, সরি অ্যাবাউট দ্যাট। তোমার হচ্ছে এখানে কি বললাম, যে এখানে আমাদের কনসিডারেশন হচ্ছে যে এখানে যে বাধাদানকারী বলটা থাকতেছে, এই বাধাদানকারী বলটা হচ্ছে তোমার ইউনিফর্ম, মানে ইউনিফর্ম ডিসেলারেশন হচ্ছে। তো এখানে আমরা হচ্ছে যে ফর্মুলাটা জেনারেলি ব্যবহার করব সেটা হলো তোমার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এস। মাইনাস কেন ব্যবহার করতেছি, কারণ ভাই এখানে এফটা হলো তোমার ডিসেলারেশন। ওকে, এফটা হচ্ছে আমাদের কি, ডিসেলারেশন। ওকে ডান, এটা হচ্ছে আমাদের কনসিডারেশন। তবে এখানে তোমরা ফিজিক্সে কিন্তু এটা করো, ফিজিক্সে করার সময় তোমরা এনার্জির মাধ্যমে করো আর কি, এনার্জি দিয়ে, তাই না? এনার্জি দিয়ে ভাই ম্যাথের মধ্যে করো না, তাহলে তোমার এখানে নাম্বার দিবে না পরীক্ষায়। হ্যাঁ, আমাদের ম্যাথের সিলেবাসে আসলে এনার্জি নাই। তো আলটিমেটলি এনার্জি ব্যবহার করে কাইনেটিক এনার্জি চেঞ্জ, কাইনেটিক এনার্জিটা তোমরা করো হচ্ছে ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল, সেটা ইউজ করে অঙ্কটা করো। তো সেটা না করে তোমরা এখানে জাস্ট কি করবা, তোমরা এখানে জাস্ট হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করবা আর কি। চলো আমরা দেখি একটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং এখান থেকে আমরা শর্টকাটও দেখবো, যে ভাইয়া বুলেট লুজেস loses 1/3 of its velocity after it enters 1 centimeter inside a wall. How further will it go? হ্যাঁ, how much further, আর কতটুকু যাবে, will the bullet enter inside the wall before its velocity becomes zero, আর কতটুকু যাবে জিজ্ঞেস করছে তোমাকে। তো এখানে আমাদের আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে বোর্ড রিটেন আসতে আমরা কিভাবে করবো, চলো আগে দেখে ফেলি। তোমার ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি যদি তুমি ধরো হচ্ছে তোমার ইউ, তাহলে বলছে এটা 1/3 ভেলোসিটি লুজ করে, তাহলে লস্ট ভেলোসিটি কত, লস্ট ভেলোসিটি কত, এটা হচ্ছে u/3। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে রিমেইনিং ভেলোসিটি কত হবে, কি বলবা? রিমেইনিং ভেলোসিটি হবে u মাইনাস u/3, এটা হবে 2u/3। ওকে, তাহলে রিমেইনিং ভেলোসিটি হবে হচ্ছে 2u/3। তাহলে এখন বলছে যে একটা বুলেট 1 ইঞ্চি ঢোকার পরে তার রিমেইনিং ভেলোসিটি থাকে হচ্ছে 2u/3, বলছে আর কতটুকু যাবে। তাহলে দেখো কি হচ্ছে ঘটনা, এখানে আমরা অঙ্কটা বোর্ড রিটার্ন আসলে কিভাবে করবো দেখো। একটা বুলেট যখন একটা ওয়ালে এন্ট্রি করতেছে,
এই এন্ট্রির মোমেন্টে তার ভেলোসিটি ছিল হচ্ছে ইউ। এই এন্ট্রি করার সময় সেটা ধরো যে ডিস্টেন্স ট্রাভেল করছে এটা হলো 1 সেন্টিমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। এই 1 সেন্টিমিটার ডিস্টেন্স ট্রাভেল করার পরে তার ভেলোসিটি হয়ে গেছে 2u/3। তাহলে বলছে যে এটা আরো তো কিছু দূর যাবে, 2u/3 থেকে এই ভেলোসিটিটা 0 হওয়া পর্যন্ত সে আরো কিছু ডিস্টেন্স তো যাবে। তো ধরো আরো s1 ডিস্টেন্স গেল। ওকে, তাহলে এইখানে এসে তার ভেলোসিটি কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। থামার আগে সে আরো একটু ডিস্টেন্স গেছে, এখানে এসে তার ভেলোসিটি 0 হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে আর কতটুকু ডিস্টেন্স যাবে? কোশ্চেন হচ্ছে s1 এর মানটা কত। ওকে, তো আমাদের এখানে কনসিডারেশন কি বলছি যে পুরো টাইমে তোমার ডিসেলারেশনটা ফিক্সড। পুরো টাইমে তোমার ডিসেলারেশনটা ফিক্সড। তাহলে প্রথম কেসে তুমি কি বলবা যে ভাই দেখেন এই যে এই প্রথম কেস হচ্ছে এটা, আর সেকেন্ড কেস হচ্ছে আমাদের এটা। তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 2u/3 আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u। তাহলে v স্কোয়ার সমান কি হবে? u স্কোয়ার মাইনাস 2f s, s এর মান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এখানে 2f এর মান দেখো কি আসে, 2f এর মান আসে দেখো এখানে ছিল u স্কোয়ার, আর এটাকে ডান পাশে নিয়ে গেলে -4/9 u স্কোয়ার চলে আসে। তো তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটা দেখো 5/9 u স্কোয়ার। এটার মান কত? এটার মান হচ্ছে 2f। এটার মান হচ্ছে কত? 2f। তাহলে এখান থেকে তুমি রিটার্ডেশন বা ডিসেলারেশনের মান পাচ্ছ 5/18 u স্কোয়ার। এটা কিসের মান? এটা কিন্তু ডিসেলারেশনের মান। তাহলে এটার ডিসেলারেশনের মানটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, ডান। এটা হলো ফার্স্ট কেসে। তাহলে কেস 1 থেকে আমরা দেখো এই ডিসেলারেশনের মানটা ইউ এর মাধ্যমে পেয়ে গেছি। এখন সেকেন্ড কেসে কি হয়েছে বলো? সেকেন্ড কেসে তুমি বলতে পারো ভাই আবার দেখেন, এবার ফাইনাল ভেলোসিটি হচ্ছে আপনার 0, ইনিশিয়াল ভেলোসিটি 2u/3, আর আমার ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। তাই তুমি কি বলবা? তুমি বলবা ভাইয়া হচ্ছে v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2f s1। এই তো। তাহলে এখান থেকে তুমি বলতে পারো ভাইয়া 2f s1 এটার মান আসে 4u স্কোয়ার বাই 9। তাহলে এখান থেকে f এর মানটা তুমি যেটা বের করে রাখছিলা এই মানটা এখানে বসায় দাও। 2 5u স্কোয়ার বাই 18 s1 ইকুয়াল টু 4u স্কোয়ার বাই কত? 9। তাহলে দেখো এই যে ইউ স্কোয়ার কাটা যায়, এখানে তোমার 2 আর 18 কাটলে একটা 9 থাকে, এবং এই 9 এর সাথে এই 9 কাটা যায়। তাহলে s1 এর মান আসে কত? 4/5। তাহলে এখান থেকে তুমি পাবা s1 এর মান হচ্ছে 4/5 সেন্টিমিটার, মানে s1 এর মান আসে 0.8 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন ছিল যে আর কতটুকু যাবে? অ্যান্সার হচ্ছে ভাই আরো 0.8 সেন্টিমিটার যাবে। দিস ইজ দ্য আনসার। আর যদি তোমাকে জিজ্ঞেস করতো টোটাল কতটুকু যাবে, টোটাল কতটুকু যাবে যদি জিজ্ঞেস করতে, তুমি বলতে ভাই আগে দেখেন 1 সেন্টিমিটার গেছিল, এখন আরো 0.8 সেন্টিমিটার গেছে। তাহলে আগে ছিল 1 সেন্টিমিটার, এখন ভাইয়া 0.8 সেন্টিমিটার। তাহলে ভাইয়া টোটাল যাবে হচ্ছে আপনার 1.8 সেন্টিমিটার। তাহলে বোর্ডে আসলে রিটার্নে আসলে আমরা এইভাবে কিন্তু অঙ্কটা করবো, যে দুইটা কেস আছে, এই দুইটা কেসে আমরা অবজার্ভ করলেই হবে। তো চলো আমরা আরেকটা অঙ্ক করে ফেলি, এটা শর্টকাট দেখবো আমরা একটু পরে। আগে চলো আরেকটা অঙ্ক করে ফেলি। আ বুলেট হ্যাজ পেনিট্রেটেড 5 inches। মনে রাখবা এরকম দুইটা দাগ দেয়া থাকলে এটাকে বোঝায় হচ্ছে ইঞ্চি, আর একটা দাগ দেয়া থাকলে এটা বোঝায় হচ্ছে ফিট। ওকে, দুইটা দাগ মিনস ইঞ্চেস অ্যান্ড ওয়ান দাগ হচ্ছে তোমার ফিট। তো 5 inches ইনসাইড এ ওয়াল, ইটস ভেলোসিটি বিকামস 3/20। দেখো ভেলোসিটি বিকামস মানে এটা কি দেয়া? রিমেনিং ভেলোসিটিটাই তোমাকে দেয়া আছে, কতটুকু হারাইছে না। তাহলে বলছে যে হাউ ফার দ্য বুলেট উইল পেনিট্রেট বিফোর স্টপিং, আর কতটুকু যাবে, এবং বলছে যে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স, টোটালটাও তোমাকে জিজ্ঞেস করছে পার ইঞ্চিতে। তো দেখো এখানে আমাদের সেম ঘটনা, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ধরো ইনিশিয়াল যদি আমাদের ইউ হয়, তাহলে রিমেইনিং ভেলোসিটিটা কত? রিমেইনিং ভেলোসিটি হচ্ছে তোমার 3/20u, 3u/20। হ্যাঁ, তুমি লিখতে পারো 3u/20। তোমার এখানে ডিরেক্টলি রিমেইনিং ভেলোসিটিটা দেয়া আছে। তাহলে বলা হচ্ছে যে আর কতটুকু বুলেট যাবে এই ঘটনা। তাহলে তুমি ছবি আঁকাও যে ভাই দেখেন এটা হলো আমাদের একটা ওয়াল, এই ওয়ালে আপনার ধরেন ইউ ভেলোসিটি নিয়ে একটা বুলেট এন্ট্রি করছে, এইটা ধরেন ভাই এখানে 5 সেন্টিমিটার গেছে, সরি 5 inches গেছে, যাওয়ার পরে সেইখানে আসছে তার ভেলোসিটি হয়ে গেছে হচ্ছে 3u/20।
তো পুরো টাইমে আমি ধরে নিচ্ছি তার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ছিল হচ্ছে এফ। তাহলে এইখানে এসে মনে করো বুলেটটা থেমে গেছে, এটা জিরো। তাহলে আর কতটুকু যাবে, আর কতটুকু ডিস্টেন্স যাবে, এটা তোমার কাছে প্রশ্ন। এখানেও তোমার হচ্ছে ইটারেশনটা হচ্ছে এফ, এটা আমাদের ফার্স্ট কেস, এটা আমাদের সেকেন্ড কেস। ওকে, তো যদি তাই হয় তাহলে তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো ভাইয়া দেখেন কেস ওয়ানে লেখা যাবে হচ্ছে ভি স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস, এস এর মান কত 5। তো এখানে এটা গেল, তাহলে এখানে 10f এর মানটা তুমি পাবা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 9u²/400। 1 থেকে 9/400 বাদ দিলে হবে 391/400 ইউ স্কোয়ার। এটা আসবে 400 থেকে 9 বাদ দিছি, তাহলে এটা কিসের মান, এই 10f এর মান পাইলা 391/400। তাহলে এখান থেকে f এর মান কত হবে, 391/4000 ইউ স্কোয়ার। এটা কিসের মান, এটা হলো অ্যাক্সিলারেশনের মানে ডিসিলারেশনের মানটা আমরা পেয়ে গেলাম ফার্স্ট কেস থেকে। তাহলে এখন সেকেন্ড কেসে তোমার সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। কেস টুতে কি আছে, কেস টুতে ভাইয়া ফাইনাল ভেলোসিটি কত 0 ভি স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত 3u/20 ইউ স্কোয়ার মাইনাস 2f(s), এটা লিখতে পারো। তাহলে এখান থেকে তুমি এই 2f(s1) এর মানটা কি লিখতে পারবা, এটা হচ্ছে 9u²/400। ওকে, তাহলে এই যে এফ এর মানটা তুমি যদি এখানে বসায় দাও, এফ এর মানটা এখানে বসায় দাও, তাহলে কত আসে 391/4000 u²(s1), 9u²/400। তো প্রথম কথা ভাইয়া এই যে 400 আর 4000 কাটলে 10 থাকে, আবার ভাইয়া হচ্ছে এই u² আর u² কাটা যায়, আবার ভাইয়া দেখেন এইখানে 10 আর এটা কাটলে 5 থাকে। তাহলে এখানে তোমার s1 এর মান আসে, দেখো এই যে 5 নং 45 45 আর নিচে আসে 391 ইঞ্চেস। তাহলে আর এতটুকু ডিস্টেন্সে যাবে, তাহলে কত আসতেছে বলো, 45/391 মানে কি, এটার মানে হলো তোমার 0.115, 0.115 ইঞ্চেস। তাহলে এটা হলো হাউ মাচ ফার যাবে, এটা হচ্ছে আমাদের একটা আনসার, এত ইঞ্চি। আর যদি জিজ্ঞেস করো টোটাল কতটুকু যাবে, টোটাল ভাই আগে এস গেছিল এখন s1 গেছে, মানে 5 প্লাস 0.115, তাহলে 5.115 ইঞ্চেস, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো ভাই আর কতটুকু যাবে, অ্যান্সার হচ্ছে 0.115 ইঞ্চেস যাবে। আর টোটাল কতটুকু যাবে 5.115 সেন্টিমিটার বা ইঞ্চেস এখানে যাবে। ঠিক আছে, ডান। এখানে কিন্তু অঙ্কগুলো সব একই রকম, অঙ্কগুলো সব একই রকম, জাস্ট তুমি এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে বা মাইনাস 2as দিয়ে, কারণ এখানে ডিসেলারেশন হচ্ছে, তুমি অ্যাপ্লাই করে দিতে পারবা। এখানে দেখো আরেকটা অঙ্ক আছে সিমিলার। A bullet loses 1/10 of its velocity when it penetrates to a plank. একটা প্ল্যাঙ্ক পেনিট্রেশনের পরে বুলেটের 1/10 ভেলোসিটি হারায় যায়। If the resistance of the plank is equal, ওই যে এফ হচ্ছে ইকুয়াল, হাউ মেনি প্ল্যাঙ্কস দ্য বুলেট ক্যান পেনিট্রেট বিফোর স্টপিং। এখানে হাউ মেনি যখন জিজ্ঞেস করছে, এখানে কিন্তু টোটালটা জিজ্ঞেস করছে, হ্যাঁ টোটালটা জিজ্ঞেস করছে, টোটাল কতগুলো প্ল্যাঙ্ক এখানে সে করতে পারবে। তো দেখো এখানে ঘটনা আসলে কি, তুমি এভাবে চিন্তা করো যে ধরো এখানে একটা প্ল্যাঙ্ক আছে, একটা প্ল্যাঙ্ক আছে যার উইথটা ধরো এস। একটা বুলেট যখন শুরুতে যাচ্ছিল তখন সে ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, এবং এস ডিস্টেন্স ট্রাভেল করার পরে তার ভেলোসিটি কত হয়েছে, তার ভেলোসিটি কত হয়েছে তুমি চিন্তা করো যে ভাই দেখেন ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল হলো ইউ, লস্ট কত, লস্ট হচ্ছে u/10 1/10, তাহলে ভাইয়া হচ্ছে রিমেইনিং কত, তবে u মাইনাস u/10 মানে 9u/10, তাহলে রিমেইনিং ভেলোসিটি হচ্ছে তোমার 9u/10। ওকে, এই হলো আমাদের প্রথম কথা। তাহলে বলা হয়েছে কি, এখন যদি এইখানে আমি পরপর অনেকগুলা প্ল্যাঙ্ক রেখে দিই, সেম প্ল্যাঙ্ক, একটা প্ল্যাঙ্ক আছে, পাশে আরেকটা প্ল্যাঙ্ক আছে, আরেকটা প্ল্যাঙ্ক আছে,
আর একটা প্ল্যাঙ্ক আছে, হ্যাঁ, এরকম মনে করো অনেকগুলো প্ল্যাঙ্ক রেখে দিলাম। তো এটা n নাম্বার অফ প্ল্যাঙ্ক, nth প্ল্যাঙ্ক, যে এখানে 1 নাম্বার প্ল্যাঙ্ক, 2 নাম্বার প্ল্যাঙ্ক, 3 নাম্বার প্ল্যাঙ্ক, 4 নাম্বার প্ল্যাঙ্ক, এরকম করতে করতে এটা n নাম্বার প্ল্যাঙ্ক। তাহলে প্রত্যেকটা প্ল্যাঙ্কের তোমার ইয়া যদি হচ্ছে তোমার উইথ যদি তোমার এস করে করে হয়, এস করে করে হয়, তাহলে বলো তো ভাইয়া টোটাল এই ডিস্টেন্সটা মনে করো এখন বুলেটটা এই 9u/21 ভেলোসিটি নিয়ে এখানে ঢুকলো, আর এই প্ল্যাঙ্কে এসে থেমে গেল, এই প্ল্যাঙ্কে এসে মনে করো থেমে গেল, এই প্ল্যাঙ্কে এসে তোমার মনে করো থেমে গেল। তাহলে বলো তো ভাই টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করছে এখন, টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করছে? এটা যদি আমাদের S1 হয়, পরবর্তীতে ডিস্টেন্স ট্রাভেল যদি S1 হয়, এই S1 এর মানটা কত হবে দেখি জানো? দেখি জানো যে এখানে S1 এর মানটা কত হবে দেখি বলো, দেখো তো কত হবে। দেখো এখানে n সংখ্যক প্ল্যাঙ্ক আছে, একটা দুইটা তিনটা করতে করতে n সংখ্যক প্ল্যাঙ্ক আছে, প্রত্যেকটা প্ল্যাঙ্কের উইথ কত করে, s করে, রাইট? তাহলে এখন হবে হচ্ছে তোমার ns, এটা হবে তোমার ns, মানে n সংখ্যক s ডিস্টেন্স ট্রাভেল করেছে। ভেরি গুড। তাহলে তুমি এখন বলতে পারো ভাই তাহলে এই প্রথম কেস, এটা আমাদের ফার্স্ট কেস, একটা প্ল্যাঙ্ক গেছে, এবার হচ্ছে এটা সেকেন্ড কেস যে আরো কয়টা প্ল্যাঙ্ক যাচ্ছে, একই রকম। তাহলে বলবা যে ভাইয়া এই যে আমাদের এখানে এফ কিন্তু ফিক্সড, পুরো জায়গার মধ্যে আমাদের পুরোটার মধ্যে এফ কিন্তু ফিক্সড। তাহলে তুমি বলতে পারো ভাইয়া কেস ওয়ানের জন্য তুমি বলতে পারেন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2f(s). এখান থেকে তুমি বলতে পারো ভাইয়া দেখেন এই 2f(s) এর মানটা আসবে ইউ স্কোয়ার মাইনাস 9u/10 হোল স্কোয়ার, মানে 81 ইউ স্কোয়ার বাই 100। তাহলে এখান থেকে 2f(s) এর মান আসে এরকম দেখতে 19 ইউ স্কোয়ার বাই 100, 1 থেকে 81 বাদ দিলে, 1 থেকে 81/100 বাদ দিলে 19/100 আসে। তাহলে তুমি এখানে 2 মানে এস দিয়ে যদি ভাগ দাও তাহলে এফ এর মানটা কত আসবে, ইউ স্কোয়ার বাই 2s 19/100, এভাবে থাক, ইউ স্কোয়ার বাই 2x 19/100, এটা কিসের মান, এফ এর মান। তাহলে বলছে যে আর কয়টা প্ল্যাঙ্ক এরকম ভেদ করবে। সো তুমি দেখো সেকেন্ড কেসের জন্য, সেকেন্ড কেসের জন্য তোমার ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 9u/10 মাইনাস 2f(s1), s1 এর মানটা হলো ns, ঠিক আছে? তাহলে তুমি এখানে লিখতে পারো ভাইয়া 2f(ns) ইকুয়াল টু 81 ইউ স্কোয়ার বাই 100। তাহলে এখান থেকে এই এফ এর মানটা তুমি এখানে বসায় দাও, 2 এফ এর মানটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2s 19/100 ns 81 ইউ স্কোয়ার বাই 100। তো দেখো এই 100 সাথে 100 কাটা, ইউ স্কোয়ার সাথে ইউ স্কোয়ার কাটা, 2s 2s কাটা, তাহলে দেখো নাম্বার অফ প্ল্যাঙ্কের ভ্যালু আসে 81/100, এটা আসে না 81/19, 81/19। তো ক্যালকুলেটর একটা বাটন আছে দেখবে শিফট, তো তোমরা চিনোই, আর তারপরে দেখবে এরকম একটা বাটন আছে তোমার SD, এই বাটনটা তুমি যদি চাপ দাও দেখো এই যে 81/19, এটা তুমি ইকুয়াল টু দিয়ে শিফট এই বাটনটা চাপ দিলে ও দিবে হচ্ছে 4 সমস্ত 5/19, মানে 4টা ফুল ভেদ করবে আর আরেকটার 5/19 অংশ যাবে আর কি। তাহলে তোমার যদি জিজ্ঞেস করে যে হচ্ছে টোটাল কতগুলো, মানে এক্সট্রা এক্সট্রা প্ল্যাঙ্ক কয়টা, এক্সট্রা প্ল্যাঙ্ক হচ্ছে তোমার 4 সমস্ত 5/19টা, আর টোটাল প্ল্যাঙ্ক কয়টা, আগে একটা গেছিল, তাহলে 1 প্লাস 4 সমস্ত 5/19, মানে টোটাল আসতেছে 5 সমস্ত 5/19টা, 5 সমস্ত 5/19টা, ঠিক আছে? 5 সমস্ত 5/19টা প্ল্যাঙ্ক টোটাল ভেদ করবে। আর যদি জিজ্ঞেস করে তোমার হচ্ছে এক্সট্রা প্ল্যাঙ্ক কয়টা, এক্সট্রা প্ল্যাঙ্ক হচ্ছে 4 সমস্ত 5/19। এই হলো আমাদের ঘটনা। তো এই ম্যাথগুলো যে আমরা করলাম, এই ম্যাথগুলো কিন্তু আমরা এখানে
তোমার কিসের মাধ্যমে, বোর্ডে কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাই দিলাম। সবগুলো একই রকম, স্যার 3টা ম্যাথ করছে, আমার কাছে মনে হয় এনাফ। তারপরে তোমার আমরা বাকি অংশটুকু একটা করার আগে একটা ফর্মুলা জেনারেট করতে চাচ্ছি এটার। দেখো, আমরা তখন ধরে যেগুলো করলাম এইগুলোর জন্য আমরা একটা ফর্মুলা জেনারেট করতে চাচ্ছি, যেটা আমরা একবারে করতে পারি। সেটা পরীক্ষায় কিন্তু এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য আমরা কি জেনারেট করতে চাচ্ছি, দেখো মনে করো একটা বুলেট velocity becomes 1/nth, okay, when traveling s distance. How far will it go? এটা একটা কোয়েশ্চেন। ওকে, তো খেয়াল করো কি ঘটনা ঘটছে, যে একটা বুলেট ছিল ওয়ালের মধ্যে পেনিট্রেট করতেছিল। তো ইনিশিয়ালি তার ভেলোসিটি ছিল ইউ, এইখানে এসে তার ভেলোসিটি হয়ে গেছে u/n। ঠিক আছে, তাহলে সে ডিস্টেন্স ট্রাভেল করছে কতটুকু, এস। তাহলে এখানে আর কতটুকু সে যাবে, এখানে এসে তার ভেলোসিটি হয়ে গেছে 0। তাহলে মনে করো সে আরো s1 ডিস্টেন্স গেছে। পুরো টাইমে তোমার রিটার্ডেশনটা ছিল হচ্ছে এফ। ওকে, তাই যদি হয় তুমি দেখো, তুমি বলতে পারো ভাইয়া এটা হচ্ছে আমাদের কেস 1, এটা হচ্ছে আমাদের কেস 2। তাহলে কেস 1-এ কি লেখা যাবে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2fs। তাহলে এই 2fs এর মানটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি আবার আগের বারের মতো, ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। তো ইউ স্কোয়ার কমন নিলে কি আসবে, 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার, এন স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার ইউ স্কোয়ার। এটা কি আসে, এটা হচ্ছে 2fs এর ভ্যালু। 2fs এর ভ্যালু আসে এন স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে এফ এর মানটা কত আসবে, এন স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2s। ওকে, এটা কিসের ভ্যালু, অ্যাক্সেলারেশনের ভ্যালু। তাহলে এখন সেকেন্ড কেসে আমরা কি লিখতে পারবো, কেস টুর জন্য কি লিখতে পারবো, কেস টুর জন্য ভাই দেখেন আমাদের ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 2f(s1). তাহলে এখান থেকে তুমি লিখতে পারবো ভাইয়া দেখেন 2f(s1) এর ভ্যালু আসে ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই না। তাহলে এই যে এফ এর মানটা তুমি যদি এখানে বসায় দাও, দেখো কি আসে। দেখো একই কাজ কিন্তু আমি বারবার করতেছি, তোমাদের অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা কি করতেছি। এটা আসে, এফ এর মানটা বসা দিলাম। তাহলে দেখো এই যে 2 কাটা, ইউ স্কোয়ার কাটা, এন স্কোয়ার আর এন স্কোয়ার কাটা। তাহলে দেখো s1 এর মান আসে এখান থেকে যাবে s উপরে বাই এন স্কোয়ার মাইনাস 1। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আর কতটুকু যাবে, অ্যান্সার হচ্ছে s বাই এন স্কোয়ার মাইনাস 1। তাহলে কি হচ্ছে, আর কতটুকু যাবে, যদি মানে রিমেইনিং ভেলোসিটি 1/n হয়, রিমেইনিং ভেলোসিটি যদি আগের ভেলোসিটির 1/nth হয়, তাহলে এক্সট্রা যাবে কতটুকু, এক্সট্রা যাবে হচ্ছে s1 হচ্ছে s বাই এন স্কোয়ার মাইনাস 1। আর টোটাল যাবে কতটুকু, টোটাল যাবে তোমার s প্লাস s1, মানে s প্লাস s বাই এন স্কোয়ার মাইনাস 1। দ্যাটস ইট। ওকে, ডান। আবার যদি তোমার এখানে বুলেট আলা যে তক্তা ভেদ করার ম্যাথগুলো ছিল, এটা আমি যদি ছোট করে করাই দিই একই রকম ভাবে। দেখেন ভাইয়া একটা প্ল্যাঙ্ক গেছে, একটা প্ল্যাঙ্ক গেছে এস, একটা প্ল্যাঙ্ক যাওয়ার পরে তার ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটির n ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে এখান থেকে তুমি আবার যদি এফ বের করো, মানে তুমি যদি বলো যে আর কয়টা প্ল্যাঙ্ক যাবে, এরকম যদি সে আরো n সংখ্যক প্ল্যাঙ্ক যাইতো, ওকে, n সংখ্যক প্ল্যাঙ্ক যেত, প্রত্যেকটা প্ল্যাঙ্কের ডিস্টেন্সটা কত করে, s করে।
n নাম্বার অফ প্ল্যাঙ্ক, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হইতো মনে আছে? একটু আগেই তোমরা বলছিলা ns। তাহলে এই s1 এর মানটা কি হওয়ার কথা ছিল, যে এক্সট্রা কয়টা প্ল্যাঙ্ক ভেদ করবে, এটা আমরা এখনই শিখছি কি s1 এর মানটা হলো s/n²-1, তাই না? তো s1 এর মান কত ছিল? s1 এর মান লেখা যায় ns, হচ্ছে s/n²-1। তাহলে দুই পাশ থেকে ss কাটা যায়, তাহলে এক্সট্রা প্ল্যাঙ্ক কয়টা কেটে যাবে? অ্যান্সার হচ্ছে 1/n²-1। তাহলে এটা কিন্তু খুবই নাইস একটা ফর্মুলা চলে আসে যে এক্সট্রা প্ল্যাঙ্ক কয়টা যাবে, এক্সট্রা প্ল্যাঙ্ক কয়টা যাবে, এটার অ্যান্সার হচ্ছে 1/n²-1। আর টোটাল প্ল্যাঙ্ক কয়টা হবে? টোটাল হচ্ছে ভাই আগে একটা গেছিল, এখন এনটা যাবে 1 + 1/n²-1, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ প্ল্যাঙ্কস। ডান। তাহলে তোমরা এই ফর্মুলাটা একটু মনে রাখবা, এমসিকিউতে আমাদের কাজে লাগতে পারে। যেমন আগের অঙ্কগুলো যদি আমরা একটুখানি আবার দেখে আসি, যে যেটা আমরা শর্টকাট দিয়ে করতে পারি কিনা, চলো দেখি। এখানে দেখো, বুলেট লস্ট 1/3 অফ ইটস ভেলোসিটি, তাই না? তাহলে বুলেটের লস্ট ভেলোসিটি কত? লস্ট ভেলোসিটি হচ্ছে 1/3। আমার কিন্তু রিমেইনিং ভেলোসিটি লাগবে। তাহলে রিমেইনিং ভেলোসিটি কি হবে? এটা হলো 1 - 1/3, মানে কত? 2/3। তো 2/3 এর মান হচ্ছে 1/n, তাহলে n এর মান আসবে 3/2। n এর মান কত আসবে? 3/2। ওকে, তাহলে আর কতটুকু যাবে? আর যাবে হচ্ছে s/n²-1। তাহলে s এর মান এখানে কত ছিল? প্রথমে যতটুকু গেছিল 1 সেন্টিমিটার, তাহলে 1/3/2² -1। তুমি এটা করে দেখো, 0.4/5 আসবে আর কি, তাহলে 0.8 সেন্টিমিটার চলে আসবে। আর টোটাল যাবে কত? টোটাল যদি তোমাকে বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আগের s আর এখন s1, 1 + 0.8 মানে 1.8 সেন্টিমিটার। এই সূত্র দিয়ে কিন্তু সব হয়ে যায়। তারপরে দেখো পরেরটা আমাদের কি আছে, এখানে দেখো বলা হয়েছে যে বুলেটের রিমেইনিং ভেলোসিটি দেয়া আছে 3/20। তাহলে এখানে রিমেইনিং পোর্শন 3/20, এটা আমাদের কি 1/n। তো n এর মান কত? 20/3। তাহলে তুমি যদি জিজ্ঞেস করো যে আর কতটুকু যাবে, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে তোমার s1 হচ্ছে s/n²-1। তো শুরুতে যতটুকু গেছিল s, এটার মান কত? 5। তাহলে 5/20/3 হোল স্কোয়ার -1 কত আসে দেখো? ওই যে এখানে আসে তোমার 45/0.115, 0.115 ইঞ্চেস। তাহলে এটা দিয়ে কিন্তু তুমি করে ফেলতে বলো। তাহলে টোটালটা বের করতে বললে আগে 5-এর সাথে যোগ করে দিবা, একই। আবার দেখো তোমার এখানে যে প্ল্যাঙ্কের ক্ষেত্রে এটার লস্ট ভেলোসিটি পোর্শন কত? 1/10। লস্ট পোর্শন কত? লস্ট হলো 1/10। তাহলে রিমেইনিং কত আসবে? রিমেইনিং অংশ হচ্ছে 1 - 1/10 মানে 9/10। দিস ইজ ইয়োর 1/n। তাহলে n এর মান কত আসে? 10/9। তো জিজ্ঞেস করো যদি আর কয়টা প্ল্যাঙ্ক যাবে, এক্সট্রা প্ল্যাঙ্ক কতগুলা? 1/n²-1। তো 10/9 হোল স্কোয়ার -1, তাহলে কত আসে? এটা আসে 81/19, ওই যে 81/19, মানে 4/5-19। ওকে, এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলা করে ফেলা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু সবগুলাই করতে পারি। তো চলো আমরা একটা দুইটা অঙ্ক শুধুমাত্র এই সূত্র দিয়ে করবো, বোর্ডে কিভাবে করতে হবে আমরা কিন্তু দেখাই দিছি। তো দেখো, আ বুলেট হ্যাজ ইটস ভেলোসিটি, কি বলে, 19/20 অফ ইটস ভেলোসিটি when it penetrates one plank. অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, এখানে অ্যাক্সেলারেশন না লিখে ডিসেলারেশন লেখা উচিত আর কি। তাহলে হাউ মেনি কনজিকিউটিভ প্ল্যাঙ্কস দ্য বুলেট ক্যান স্টপ বিফোর স্টপিং, মানে টোটাল কতগুলা প্ল্যাঙ্ক হচ্ছে ওরা এরকম রেখে দিলে, আমি রেখে দিই একসাথে, তাহলে টোটাল কতগুলা প্ল্যাঙ্ককে সে হচ্ছে পেনিট্রেট করতে পারবে। তাহলে এখানে রিমেইনিং পোর্শন কত? রিমেইনিং পোর্শন হচ্ছে 19/20, দ্যাট ইজ ইউর 1/n। তাহলে n এর মান হচ্ছে 20/19। n এর মান কত আসে? 20/19। তো তাই যদি হয়, তাহলে তোমাকে বলছে টোটাল কতগুলা প্ল্যাঙ্ক যেতে পারবে। ভাই ইনিশিয়ালি একটা গেছিল, আর এক্সট্রা যেতে পারে যদি n সংখ্যক, তাহলে আমরা একটু আগে শিখছি যে 1/n² - 1 হচ্ছে n এর মান। তাহলে কি হবে? 1 + 1/20/19 স্কোয়ার -1। তাহলে কি হচ্ছে? তাহলে 400/39,
মানে 10 সমস্ত 10-এর 39, টোটাল হচ্ছে এতগুলা। টোটাল আসলে 10টা, মানে 10টা থেকে একটু বেশি, তুমি এটা রাখলেও হবে। তুমি লিখতে পারো 10টা থেকে মানে 10টা, আর একটা হচ্ছে 10/39 অংশ আর কি। তো টোটাল এতগুলা প্ল্যাঙ্ককে সে পেনিট্রেট করতে পারে। আচ্ছা, এখানে দেখো এই অঙ্কটা করার জন্য আমরা একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এটার সাথে আগের বুলেটের অঙ্কের কোনো সম্পর্ক নাই। সহজ বাংলায় চিন্তা করো তো ভাইয়া, যে হচ্ছে আমার একটা বুলেট যদি 20 সেন্টিমিটার/সেকেন্ড ভেলোসিটিতে থাকে, সেই সময় সে একটা বোর্ডকে পেনিট্রেট করতে পারে। তার ভেলোসিটি যদি 80 করা হয়, 80 করা হওয়া মানে কয় গুণ করছো? কয় গুণ করা হয়েছে? 4 গুণ করা হয়েছে। আচ্ছা, 4 গুণ করা হইলে, ভেলোসিটি 4 গুণ করা হলে আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এমভি স্কোয়ার, তাই না? মানে তোমাদের এমনি মানে জাস্ট ইয়াভাবে বলতেছি আর কি, জাস্ট নর্মালি বলতেছি। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ এমভি স্কোয়ার। আমি ভেলোসিটি যদি 4 গুণ করি, তাহলে কাইনেটিক এনার্জি কত গুণ বাড়ে? ভেলোসিটি 4 গুণ করলে কাইনেটিক এনার্জি কত গুণ বাড়ে দেখি, জানাও তো আমাকে। দেখো তো, আমার ভেলোসিটি 4 গুণ করলে আমি যদি ভির জায়গায় 4v বসাই, কাইনেটিক এনার্জি কত গুণ বাড়বে? তাই আমাদের সেকেন্ড কেসে কাইনেটিক এনার্জি হবে হাফ এম 4v স্কোয়ার, রাইট? তার মানে 16 ইন্টু হাফ এমভি স্কোয়ার। দেখো কত গুণ বাড়ে? 16 গুণ বাড়ে, 16 টাইমস বাড়ে। ভেরি গুড, 16 টাইমস বাড়ে। তো অ্যান্সার হচ্ছে এখানে 16টা টক্তাভেদ করবে, বুঝছো? মানে এখানে কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে এনার্জি। আমি যখন একটা জিনিসের ভেলোসিটি 4 গুণ বাড়াই দিচ্ছি, তখন হচ্ছে তোমার সে তার এনার্জি 16 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে এনার্জি যদি 16 গুণ বেড়ে যায়, তাহলে আগে যদি একটা প্ল্যাঙ্ক পেনিট্রেট করতো, এখন 16টা প্ল্যাঙ্ক পেনিট্রেট করবে। ওকে, এখন যদি তোমাকে বলে যে হচ্ছে তোমার কি বলে, যদি তোমাকে বলে যে হচ্ছে আগে 5টা প্ল্যাঙ্ক পেনিট্রেট করতো, প্রিভিয়াসলি যদি বলতো 5টা প্ল্যাঙ্ক পেনিট্রেট করতো, তাহলে রাইট নাও কয়টা পেনিট্রেট করবে? এখন কয়টা নাও কয়টা পেনিট্রেট করবে? যদি তোমার 4 গুণ ভেলোসিটি করো, ভেলোসিটি 4 গুণ করলে কয়টা প্ল্যাঙ্ক পেনিট্রেট করবে দেখি, জানাও তো আমাকে। দেখি কত হবে, দেখি বুঝো কিনা। এটা বুঝতে ভাই অঙ্কটা আসলে প্রুফ করে করে করার দরকার নেই, এটা জাস্ট মুখে মুখে করলেই হবে। এটা আমাদের বোর্ড পরীক্ষা আসার মতো না খুব একটা। বলো, আমি এনার্জি যদি আমি ভেলোসিটি যদি 4 গুণ বাড়াই, এনার্জি 16 গুণ বাড়বে। তাহলে আগে একটা পেনিট্রেট করলে এখন 16টা পেনিট্রেট করবে। তাহলে আগে যদি 5টা পেনিট্রেট করতো, এখন তাহলে কয়টা পেনিট্রেট করবে বলো? 5 16 80 প্ল্যাঙ্কস। তোমরা কি এটা বুঝো? আগেরটা কোশ্চেন আনসার হচ্ছে এইটা, 80 প্ল্যাঙ্কস, রাইট? 16 গুণ, 16 গুণ। আগে যদি একটা করতো, তাহলে এখন কি তোমার হলো, এখন হচ্ছে তোমার আগেরটাতে তোমার 16টা করতে হবে। এখানে এখানে অ্যান্সার হচ্ছে 16। আর আগে যদি 5টা করতো, তাহলে এখন কয়টা করবে? এখন করবে 16 গুণ, সরি, হ্যাঁ 16 গুণ, 5 16 80টা। ঠিক আছে, 80টা প্ল্যাঙ্ক পেনিট্রেট করবে। দিস ইজ দ্য আনসার। মানে তুমি এটা, আমি একটা প্রুফ করে দিতে চাচ্ছি না। ধরো তোমার আগে, তোমার হচ্ছে মনে করো প্রিভিয়াসলি একটা হলো এন নাম্বার অফ প্ল্যাঙ্ক প্রুফ পেনিট্রেট করতো, বা সরি এ নাম্বার অফ প্ল্যাঙ্ক পেনিট্রেট করতো। ভেলোসিটি এন টাইমস বাড়াইলে সে এন স্কোয়ার এ প্ল্যাঙ্ক পেনিট্রেট করবে। সবাই কি এটা বুঝতে পারছো দেখি তো? দেখো তো এটা বুঝছো কিনা? ভেলোসিটি যদি আমি এন স্কোয়ারটা মানে এন টাইমস বাড়াই, তাহলে সে এন স্কোয়ার এটা মানে আগের এন স্কোয়ার টাইমস প্ল্যাঙ্ক পেনিট্রেট করবে। যেমন আগে যেমন 5টা করলে এখন কি 80টা করতো, ঠিক সেরকম আর কি। ঠিক আছে, এরকম। তো এটা তুমি প্রুফ করতে পারো, কিভাবে পারো দেখো, এভাবে চিন্তা করো। আমার কাছে এখানে একটা একটা বক্স আছে, যেখানে তোমার এ নাম্বার অফ প্ল্যাঙ্ক আছে, এ নাম্বার অফ প্ল্যাঙ্ক আছে। ওকে, একটা দুইটা তিনটা এভাবে এ সংখ্যক প্ল্যাঙ্ক আছে একটা বক্সের মধ্যে। তো সেটার ডিস্টেন্স ধরো হচ্ছে এস। তাহলে আমি যদি ভেলোসিটি রাখতাম ইউ, তাহলে সেই যদি এ সংখ্যক প্ল্যাঙ্ক পেনিট্রেট করে তার ভেলোসিটি 0 হয়ে যেত, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখান থেকে তোমার এফ এর মান আসবে ইউ স্কোয়ার বাই 2s। ওকে, এটা আসবে এফ এর মান। এখন এরকম যদি আমরা অনেকগুলা প্ল্যাঙ্ক রাখি, এটা আলাদা করে, হ্যাঁ, অনেকগুলা প্ল্যাঙ্ক এরকম ভাবে রাখছি যে প্রত্যেকটার মধ্যে এ সংখ্যক আছে, এরকম কতগুলো আসবে আর কি। এরকম যদি আমি বলো একটা দুইটা এন নাম্বার অফটা এরকম ভাবে আমি রাখছি আর কি, হ্যাঁ, তাহলে এটা এনএস। তো দেখো এনএস যদি হয়, তাহলে তুমি কি বলতে পারবা?
বলতে পারো এরকম কতগুলো হবে, যে ভাইয়া দেখেন আপনার এখানে যদি ভেলোসিটি আপনি এন গুণ করে দেন, এন ইউ, তাহলে যদি এটা এখন পেনিট্রেট করে হচ্ছে এন নাম্বার অফ, তাহলে আলটিমেটলি লিখতে পারো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস, এস এস মানে এন এস আর কি এখানে। তাহলে তুমি বলতে পারো ভাইয়া দেখেন এই যে টু এফ এন এস এর মান এন স্কোয়ার ইউ স্কোয়ার, এখান থেকে এফ এর মানটা তুমি যদি বসায় দাও টু ইউ স্কোয়ার বাই টু এস এন এস ইকুয়াল টু এন স্কোয়ার ইউ স্কোয়ার। তো এই যে ইউ স্কোয়ার কাটা যায়, এস এস কাটা যায়, টু টু কাটাকাটি যায়, তাহলে এন সমান কত আসে, এন স্কোয়ারটা, মানে আগের এন স্কোয়ার গুণ তক্তা পেনিট্রেট করবে, আগের এন স্কোয়ার গুণ তক্তা পেনিট্রেট করবে। মানে আগে যদি তোমার একটা করতো, একটার মধ্যে মনে করো এ সংখ্যক তক্তা ছিল, এখন এন সংখ্যক তক্তা করবে, তাহলে কি এখন তো টোটাল তক্তা কত হবে, এন এ স্কোয়ার। বুঝতে পারছো কথা, যে আগে যদি একটা করতো তার মধ্যে ধরো এ সংখ্যক তক্তা ছিল, তাহলে এখন যদি এনটা তক্তা করে সেটার মান কত আসবে, সরি এন এ, তাহলে এন এর মান হচ্ছে এন স্কোয়ার এ। এই হলো আমাদের ঘটনা, ঠিক আছে। আগে তার এন গুণ তক্তা ভেদ করবে, তাহলে এটা কি আসবে, এন স্কোয়ার আসবে। বুঝতে পারছো ঘটনা, এই হলো আমাদের আইডিয়া। তো তুমি এটা পরীক্ষার ডিরেক্টলি মনে রাখবা যে এনার্জি যেহেতু ভাই মানে এন স্কোয়ার গুণ হচ্ছে, তাই হচ্ছে আমাদের আগের এন স্কোয়ার গুণ পেনিট্রেট করতে পারবে। এই হলো আমাদের ঘটনা। ক্লিয়ার? দেখি জানাও বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা যে আগের এন স্কোয়ার গুণ যে করবে, তুমি এটা বলতে পারো ভাই আগে যদি এ সংখ্যক করতো, এখন তার এন গুণ করবে, মানে কি এন স্কোয়ার এ সংখ্যক করবে। ওকে গুড। তাহলে চলো আমরা পরেরটাতে যাই, দেখি কি আছে এখানে। তোমাদের আমি যা যা বললাম একটা চার্ট দেওয়া আছে, তো চার্টটা যদি তুমি অবজার্ভ করো, উপরেরটা ভুলে যাও, উপরেরটা ভালো না। একটা বুলেট যদি তোমার 1/n পার্ট ভেলোসিটি রিমেইন থাকে, ইনিশিয়াল ভেলোসিটি ডিস্টেন্স এত, এটা রিমেইনিং লেখা দেয়, জাস্ট ছোট করে লিখে দিই, রিমেইনিং ভেলোসিটি যদি 1/n হয়, তাহলে সে আর কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, আমরা যেটা প্রুফ করলাম এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, আর টোটাল কত, এস প্লাস এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ানটা ডিস্টেন্স ট্রাভেল করবে। আর যদি বলা যে একটা প্ল্যাঙ্ক পেনিট্রেট করার পরে, একটা প্ল্যাঙ্ক পেনিট্রেট করার পরে তার রিমেইনিং পার্ট যদি হচ্ছে তোমার 1/n হয়, তাহলে সে আর কয়টা প্ল্যাঙ্ক যাবে, 1/n স্কোয়ার মাইনাস ওয়ানটা, টোটাল কতগুলো যাবে, আগে ওয়ানের সাথে এন স্কোয়ার মাইনাস ওয়ানটা যোগ হবে। আর এখানে উপরে যেটা দেয়া আছে তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট দেখে রাখতে পারো যে ভাইয়া এই এরকম আরেকটা প্রুফ করা যায়, যদি 1/n অংশ হয়, এটা হচ্ছে লস্ট ভেলোসিটি, সরি লস্ট অংশ যদি 1/n হয়, লস্ট ভেলোসিটি যদি হচ্ছে তোমার 1/n হয়, তাহলে সে আর কতটুকু ডিস্টেন্স যাবে। এই ফর্মুলাটা খুব একটা ভালো দেখতে না বলে আমরা এটা মেমোরাইজ করতে চাচ্ছি না, বাট এটা অনেক সুন্দর, এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, যে রিমেইনিং পার্ট যদি তোমার কাছে জানা থাকে, আর কতটুকু যাবে, এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, আর তোমার টোটাল কত যাবে, আগের এস আর এখনকার এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এটা বেশি ভালো, উপরেরটা ভালো না। চলো পরেরটাতে যাই। তোমার এই যে এইখানে কি আছে, আমি যেটা বললাম, একটা প্ল্যাঙ্ক যদি সে পেনিট্রেট করার পরে তার ভেলোসিটি যদি n টাইমস করা হয়, ভেলোসিটি যদি n টাইমস করা হয়, সে n স্কোয়ারটা প্ল্যাঙ্ক পেনিট্রেট করবে। মানে আগে যদি তোমার হচ্ছে a নাম্বার অফ প্ল্যাঙ্ক পেনিট্রেট করতো, এখন ভেলোসিটি n টাইম মাল্টিপ্লাই করলে সে n স্কোয়ার এটা প্ল্যাঙ্ক পেনিট্রেট করবে। হ্যাঁ, উল্টা কথাটা দেওয়া আছে যে ভেলোসিটি n টাইম করলে যদি প্ল্যাঙ্ক n স্কোয়ার টাইম করে, তাহলে আমি যদি প্ল্যাঙ্ক m নাম্বার অফ টাইম পেনিট্রেট করতে চাই, ভেলোসিটি রুট ওভার m টাইমস করতে হবে। মানে ভেলোসিটি রুট ওভার m করলে m সংখ্যক প্ল্যাঙ্ক সে পেনিট্রেট করবে, সে উল্টাভাবে লেখা, যে তাহলে তোমার এখানে যদি তোমার ভেলোসিটি n টাইম করলে প্ল্যাঙ্কের সংখ্যা n স্কোয়ার হয়, তাহলে প্ল্যাঙ্কের সংখ্যা m করলে ভেলোসিটির মান হবে রুট ওভার m টাইমস। এটা তোমার লাগবে না, জাস্ট উপরেরটা রাখলেই হবে। ডান। তাহলে আমরা যা যা বললাম এখানে কিন্তু এগুলো একটু সামারাইজ করা আছে। তোমাদের একটা কুইজ আছে, এই কুইজটা তোমরা সবাই অ্যান্সার দিবা, ওকে।
ওকে, তো আমরা দেখতেছি এখানে তোমাদের পার্টিসিপেশন অনেক কম, কেন জানি না। অনেকে মনে হয় লাইভে জয়েন দিয়ে লাইভে নাই বা হচ্ছে লাইভে করতেছে না। যাই হোক, তাহলে আমরা কুইজটা এন্ড করে দিচ্ছি। রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার দেওয়ার আগে দেখো আমরা দেখি যে একটা বুলেট হাফ অফ ইস ভেলোসিটি লুজ করে। দেখো মনে রাখবে, লস্ট ভেলোসিটির পরিমাণ যদি হাফ হয়, আর রিমেইনিং তাহলে কত আসবে? রিমেইনিংটাও হচ্ছে তোমার 1 - হাফ, হুইচ ইজ হাফ। হাফ হচ্ছে এমন একটা জিনিস, লস্ট অ্যামাউন্ট যদি হাফ হয়, রিমেইনিং অ্যামাউন্ট তো কি আসবে? হাফ আসবে। তাহলে সে টোটাল ডিস্টেন্স কতটুকু যাবে, মানে এক্সট্রা ডিস্টেন্স কতটুকু যাবে? এই হাফ হচ্ছে আমাদের 1/n। হাফ হলে আমাদের কি 1/n, মানে n এর মান হচ্ছে তোমার 2। তাহলে বলছে হাউ মাছ মোর যাবে, আর কতটুকু যাবে? তাহলে S1 এর মান ছিল হচ্ছে S/n²-1, তাহলে S/2² - 1, তাহলে রেজাল্ট আসে S/3। তো এটা মনে রাখবা ভাইয়া, অর্ধেক হইলে আর 3/1 যায়। এটা অনেক সময় এমসিকিউর জন্য খুবই ফেমাস একটা ম্যাথ, যে ভাইয়া ইনিশিয়ালি যদি সে 2 ইঞ্চি যাইতো, তাহলে যদি ভেলোসিটি অর্ধেক হয়ে যায় ওইটুকু যাওয়ার পরে, তাহলে সে 2/3 ইঞ্চেস যাবে। S1 এর মান হচ্ছে S/3, তার মানে কত আসবে? 2/3 ইঞ্চেস। ইনিশিয়ালি যে যতটুকু যাইতো, ভেলোসিটি অর্ধেক করলে সে আর 3/1 যাবে, এটা মনে রাখবা। তো এখানে আমাদের সবাই পার্টিসিপেট করে নাই। ফাইরুজ এবং তাফান্নুম আমাদের হচ্ছে রাইট আনসার দিছে। ফাইরুজ এবং তাফান্নুম হচ্ছে আমাদের রাইট আনসার কিন্তু দিয়ে দিছে। ওকে, তো আশা করতেছি সবার কাছে এটা ক্লিয়ার। ওকে, ডান। তাহলে দেখো এখন আমাদের পরবর্তী টপিক। পরবর্তী টপিক ওই যেটা আমরা বললাম, যে তোমার হচ্ছে একজন আরেকজনকে ধরার চেষ্টা করতেছে। ধরো একটা বাঘ একটা ডিয়ারকে ধরার চেষ্টা করতেছে, বা একটা যাত্রী একটা বাসকে ধরার চেষ্টা করতেছে, এরকম কেসগুলো, এরকম সিনারিওগুলো। তো এখানে দেখো তোমার প্রথমত আমাদের 4টা কেস আছে এখানে। একটা কেস হচ্ছে দুইজনই হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করতেছে। একটা কেস হচ্ছে দুইজনই ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে পিছনেরটার ভেলোসিটি বেশি। একটা হলো বাকি দুইটা কেসের একটা ইউনিফর্ম ভেলোসিটি, একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, টোটাল 4টা কেস আছে আমাদের এখানে। তো প্রথম দুইটা কেস ভাই এত ইম্পর্টেন্ট না, কারণ প্রথম দুইটা কেস থেকে আমাদের বেশি একটা প্রশ্ন আসে না। আসলে লাস্টের দুইটা কেস থেকে আসে, যে একজনের অ্যাক্সিলারেশন আর একজন ইউনিফর্ম ভেলোসিটি আছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেসেস, দ্যাট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেসেস। তো দেখো, তো প্রথমে এই দুইটা কেস আমরা একটু দেখে ফেলি। যে ভাইয়া দেখেন, আমার 10 মিটার পিছনে থেকে দুইটা অবজেক্ট আছে স্টেশনারি অবস্থায়, অ্যান অবজেক্ট ইন স্টেশনারি পজিশন। যে দুইজন অবজেক্ট আছে, দুইটা অবজেক্টই স্টেশনারি পজিশনে আছে। তো এখানে তোমার একজন আছে, এখানে একজন আছে, এটা মনে করো এ, এটা মনে করো বি, দুজন অবজেক্ট আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো 10 মিটার। তো বলা হয়েছে যে suddenly the object in the front accelerate in 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড বিহাইন্ড যে আছে সে হচ্ছে তোমার 7 মিটার/সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সেলারেট করে। মানে দুজনই ভাই ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, দুইজনেরই ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। তো এখান থেকে হঠাৎ করে এ হচ্ছে তোমার 7, আর বি হচ্ছে তোমার 5 মিটার/সেকেন্ড স্কোয়ার ভেলোসিটিতে, মানে অ্যাক্সিলারেশনে তোমার হচ্ছে কি করছে, যাত্রা শুরু করছে, দৌড়ানো শুরু করছে। তো ক্যান দ্য অবজেক্ট বিহাইন্ড ক্যাচ দ্য অবজেক্ট ইন ফ্রন্ট? ঠিক আছে, তাহলে হচ্ছে ইফ ইউ ক্যান ক্যাচ ইট, আফটার হাউ লং ইউ ক্যান ক্যাচ ইট, কতক্ষণ পরে তুমি ধরতে পারবা? তো খেয়াল করো, আমি মনে পিছনেরটার অ্যাক্সেলারেশন যেহেতু বেশি আর সামনেটার অ্যাক্সেলারেশন যেহেতু কম, অবভিয়াসলি পিছনেরটা গিয়ে এক সময় ধরতে পারবে। যদি উল্টা হতো তাহলে ধরতে পারতো না। তো মনে করো আমি মনে করতেছি এই জায়গায় এসে এ বি কে ধরতে পারছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার বি যে ডিস্টেন্স ট্রাভেল করছে, এটা যদি তোমার এস হয়, বি যে ডিস্টেন্স ট্রাভেল করছে এটা টি সময় পরে যদি তোমার এস হয়, এর ডিস্টেন্স ট্রাভেল করা কত দেখো তো, 10 + s। এখানে এটাই হচ্ছে আমাদের কনসিডারেশন, যে ভাই পিছনের ব্যক্তি এসে সামনের জনকে ধরতে পারছে, তাহলে সেক্ষেত্রে কি সামনের ব্যক্তি যদি এস ডিস্টেন্স ট্রাভেল করে থাকে, ও যেহেতু 10 মিটার পিছনে আছে, ওর ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে 10 + s। দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট, আর কিছু না। বাকিটা তোমার অ্যাক্সেলারেশনের জন্য অ্যাক্সেলারেশনের ফর্মুলা, ইউনিফর্ম ভেলোসিটির জন্য ইউনিফর্ম ভেলোসিটির ফর্মুলা = VT আমরা অ্যাপ্লাই করে দেব। যেমন দেখো এখানে কি হয়েছে, এখানে তোমার এই যে পিছনের যে যাত্রী আছে বি, বি এর জন্য তুমি চিন্তা করতে পারো ভাই এস এর মান কত আসবে? এস এর মান হচ্ছে ½ a t², টি সময় পরে গিয়ে যদি ধরে, এস ডিস্টেন্স ট্রাভেল করছে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে তোমার 0, তাহলে 5/2t², এস এর মান কত? 5/2t²। ডান। আবার এর জন্য তাহলে তুমি কি লিখতে পারো, এর জন্য ডিস্টেন্স ট্রাভেল কিন্তু 10 + s, তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে 10 + s, দুইটা ডিস্টেন্স ট্রাভেল করছে 10 + s, এটার ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে ½ a t²। কেন?
এটা অ্যাক্সেলারেশন হচ্ছে 7। তা তুমি বললা ভাইয়া ঠিক আছে, এই এস এর মানটা এখানে বসায় দেন, 10 প্লাস 5/2 টি স্কোয়ার 7/2 টি স্কোয়ার। তো এই যে টি স্কোয়ার গুলাকে এক পাশে নিয়ে আসলে তুমি পাবা হচ্ছে 7/2 মাইনাস 5/2 টি স্কোয়ার ইকুয়াল টু 10। তাহলে এখানে শুধু টি স্কোয়ার থাকে না, 1 হয়ে যায়, টি স্কোয়ারের মান আসে 10। তাহলে টি এর মান কত আসে? টি এর মান আসে √10। টি এর মান আসে √10, মানে 3.16 সেকেন্ড। মানে 3.16 সেকেন্ড পরে এরা একজন আরেকজনকে ধরতে পারবে। তাহলে অ্যান্সার হচ্ছে ইয়েস, পিছনেরটা হচ্ছে ধরতে পারবে, এবং হচ্ছে 3.16 সেকেন্ড পরে কে ধরতে পারবে। জান, তো এখানে অঙ্ক কিন্তু খুবই ইজি, যে ভাইয়া দুইজনই অ্যাক্সিলারেশনে আছে, তাহলে প্রথমটা ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে হাফ এটি স্কোয়ার, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0। পরেরটা ডিস্টেন্স ট্রাভেল হলো হাফ এটি স্কোয়ার। তবে প্রথমটা ডিস্টেন্স ট্রাভেল করছে এস, আর পরেরটা 10 প্লাস এস। এইটা তোমাকে অবশ্যই কনসিডার করতে হবে। ডান। তারপরে দেখো কি আছে, তারপরে ম্যাথটাতে দেখো বলা হয়েছে যে দুইজনই হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে। তো এখন একই কথা, অ্যাট এনি টাইম দ্য ডিস্টেন্স বিটুইন টু অবজেক্টস মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি ইজ 15 মিটার। কোন একটা টাইমে দুইজন ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 15 মিটার। তো ঘটনা কি, যে ভাই এইখানে ধরেন এ আছে, এখানে ধরেন বি আছে, কোন একটা টাইমে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 15 মিটার। খুবই ভালো কথা। তো বলেছে ভেলোসিটি অফ দ্য ফ্রন্ট ইজ 5 অ্যান্ড ব্যাক যে আছে সে হচ্ছে 10, বিহাইন্ডে যে আছে তার 10। মানে সামনে যে আছে তার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, পিছনে যে আছে তার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। অবভিয়াসলি পিছনের ভেলোসিটি যেহেতু বেশি, ও গিয়ে কিন্তু একটা টাইমে ধরে ফেলবে। তাহলে বলছে যে কতক্ষণ পরে গিয়ে ধরবে। তো মনে করলাম এরকম কোন জায়গায় এসে বি যখন এস ডিস্টেন্স ট্রাভেল করছে, টি সময় পরে এই জায়গায় এসে এ আর বি একজন আরেকজনকে ধরে ফেলছে, তাহলে বা এ বি কে ধরে ফেলছে। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া এইটার এস এর মান কত আসবে? এস ইকুয়াল টু হবে ভিটি 5t। কেন? কারণ ভাই এটা ইউনিফর্ম ভেলোসিটি, এস ইকুয়াল টু ভিটি। আর পিছনের ব্যক্তির জন্য এটা হচ্ছে বি এর জন্য, এটা আমরা লিখতে পারি। আর এ এর জন্য কি লেখা যায়? এস প্লাস 15, এস প্লাস 15 ইকুয়াল টু 10t। মানে পিছনের ব্যক্তির কিন্তু ডিস্টেন্স ট্রাভেলটা বেশি, কত? এস প্লাস 15। প্রথম সামনের ব্যক্তি যে আছে সে ডিস্টেন্স ট্রাভেল করছে এস, এস ইকুয়াল টু ভিটি, তার ভেলোসিটি ছিল 5। আর পিছনের ব্যক্তির ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে এস প্লাস 15, তার ভেলোসিটি ছিল কত? 10। তাহলে এস ইকুয়াল টু ভিটি। তাহলে তুমি এখানে এই এস এর মানটা এখানে বসায় দাও, 5t প্লাস 15 10t। তাহলে 5tর মান আসবে 15, তার মানে টি এর মান হচ্ছে 3 সেকেন্ড। তার মানে 3 সেকেন্ড পরে গিয়ে তারা কি করবে? তারা হলো ধরতে পারবে। এটা হলো আমাদের ঘটনা, যে 3 সেকেন্ড পরে গিয়ে তোমার হচ্ছে ধরতে পারবে। এটা হলো প্রথম অ্যান্সার। পরে বলা হয়েছে কি, ইফ দ্য ভেলোসিটি ইজ এক্সচেঞ্জড দেন হোয়াট উইল হ্যাপেন। যদি মনে করো এইটার ভেলোসিটি 5 হইতো আর এটার ভেলোসিটি 10 হইতো, সামনে যে আছে তার ভেলোসিটি বেশি, তাহলে কি কোনোদিন ধরতে পারবে? আচ্ছা হচ্ছে নেভার ক্যাচ, নেভার ক্যাচেস। কোনোদিন ধরতে পারবে না। ওকে, সামনেরটা ভেলোসিটি যদি কম হয় তাহলে পিছনেরটা ভেলোসিটি, সরি সামনেরটা ভেলোসিটি যদি বেশি হয়, পিছনেরটা ভেলোসিটি যদি কম হয়, তাহলে কোনোদিন ভাই ধরতে পারবে না পিছনেরটা সামনেরটাকে। ওকে, তো সেকেন্ডটার অ্যান্সার আমাদের অঙ্ক করা লাগবে না, এমনি আমরা বলতে পারি। সো মেইনলি আমরা ইন্টারেস্টেড হচ্ছে থার্ড আর ফোর্থ কেস নিয়ে। তোমরা দেখো তো এই আইডিয়াটা বুঝছো কিনা। মেইন আইডিয়া কিন্তু এইখানে যে ভাইয়া সামনের ব্যক্তি যে ডিস্টেন্স ট্রাভেল করবে, পিছনের ব্যক্তির ডিস্টেন্স ট্রাভেল হবে তার থেকে বেশি। এই 15 তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা ছিল সেইটুকু ডিস্টেন্সও তাকে কভার করতে হচ্ছে। এইটা হলো আমাদের মেইন আইডিয়া। যদি এইটুকু আমরা বুঝতে পেরে থাকি, আমরা কিন্তু পরবর্তী অংশটা ইজিলি করে ফেলতে পারবো। দেখো, দ্য অবজেক্ট ইন ফ্রন্ট ইজ ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, অবজেক্ট বিহাইন্ড ইজ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে। পিছনের ব্যক্তির অ্যাক্সেলারেশন, সামনের ব্যক্তির ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে তুমি চিন্তা করতে পারো ভাই, সামনের ব্যক্তির যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি, পিছনে যেহেতু অ্যাক্সেলারেট করতেছে, এটা কিন্তু অলওয়েজ ধরতে পারে এই অঙ্কগুলোর মধ্যে। তো খেয়াল করো, আ ক্যাট সিজ আ মাউস 15 মিটার অ্যাওয়ে। ঠিক আছে, তাহলে বলছে ইন ফ্রন্ট অ্যান্ড স্টার্টিং উইথ দ্য অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার টু ক্যাচ ইট। ঠিক আছে, the mouse is moving in the straight path with হচ্ছে velocity হচ্ছে 14 মিটার পার সেকেন্ড, then when will the cat catch the mouse? তো এখানে ছবি দেওয়া আছে, আমি আবার এখানে একটা ছবি আঁকতেছি। মানে এরকম ছবি তো আর পরীক্ষায় তুমি আঁকতে পারবে না, আমি জাস্ট আমার মতো করে আঁকতেছি। যে একটা ক্যাট আছে পিছনে, এখানে কি আছে? একটা ক্যাট আছে, একটা বিড়াল আছে।
এটা একটা মাউসকে দেখতে পাইছে কত দূরে? 15 মিটার দূরে। দেখতে পেয়ে সে হচ্ছে কি বলে স্টার্টস রানিং। স্টার্টস রানিং মানে ইনিশিয়ালি সে স্থির অবস্থায় বসেছিল, পরে রান করা শুরু করছে। তাহলে ইনিশিয়ালি তার ভেলোসিটি ছিল স্থির, সেখান থেকে সে রান করা শুরু করছে। অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই ক্যাটটা এভাবে রান করতেছে। আর এখানে যে মাউস ছিল সে যখন দেখতেছে পিছন থেকে বিড়াল আসতেছে, ইমিডিয়েটলি ও হলো 14 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে দৌড়ানো শুরু করছে। তো মনে করো এখান থেকে এস ডিস্টেন্সে গিয়ে বিড়ালটা ধরে ফেলছে টি সময় পরে। তাহলে এখন তুমি কি বলবা? তুমি বলবা ভাইয়া দেখেন, মাউসের জন্য আপনি বলতে পারেন এটা যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি, এস ইকুয়াল টু ভিটি, ইঁদুরের জন্য এস ইকুয়াল টু কি আসবে? ভিটি। আর বিড়ালের জন্য এস প্লাস 15 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস প্লাস 15 এর মান আসবে টি স্কোয়ার। তোমরা এস এর মানটা এখানে বসাই দিতে পারো। 14t প্লাস 15 সমান আসবে টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার মাইনাস 14t মাইনাস 15 ইকুয়াল টু কি আসবে? 0। তাহলে এখান থেকে চলো আমরা টাইম বের করে ফেলি। 1 মাইনাস 14 মাইনাস 15, তাহলে 15 সেকেন্ড। একটা নেগেটিভ আসে, নেগেটিভটা বাদ ভাইয়া। 15 আর একটা আসে -1। তো টাইমের মান তো আর নেগেটিভ হতে পারে না, সো অনলি আমাদের অ্যান্সার হচ্ছে 15 সেকেন্ড পরে ধরতে পারবে। 15 সেকেন্ড পরে ধরতে পারবে। এবং বলছে যে হোয়ারও আছে, কোথায় আছে? তাহলে বিড়াল থেকে কত দূরে? তো বিড়াল থেকে দূরত্ব হচ্ছে 15 প্লাস এসে গিয়ে বিড়ালটা ধরতে পারবে। তো ডিস্টেন্স হলো 15 প্লাস এস। এস এর মান ছিল 14t, 15 প্লাস 14t, তাহলে 15 প্লাস 14 ইন্টু 15, তাহলে 225 মিটার। 225 মিটার দূরে গিয়ে ধরতে পারবে। ডান। তাহলে ওয়েন অ্যান্ড ওয়্যার আমরা কিন্তু বের করে ফেলছি যে 15 সেকেন্ড পরে 225 মিটার দূরে গিয়ে বিড়ালটা ইঁদুরটাকে ধরতে পারবে। যেহেতু পিছনেরটার ভেলোসিটিটা ইউনিফর্ম না, অ্যাক্সিলারেশন হচ্ছে, সামনেটা যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি, পিছনেরটা যখনই শুরু করুক না কেন একদিন না একদিন কিন্তু ধরতে পারবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক সময় তোমাকে এইভাবে বলে দিতে পারে যে আ টাইগার স্পটস আ ডিয়ার 30 মিটার্স অ্যাওয়ে অ্যান্ড চেসেস ফ্রম রেস্ট। টাইগারের ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, সেখান থেকে সে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে ডিয়ারটা পিছনে যাচ্ছে। The deer immediately started running at the 10 meter per second velocity on sensing the tiger. Can the tiger catch the deer if a safe shelter is 150 meters ahead of deer? ডিয়ার থেকে 150 মিটার দূরে যদি একটা শেল্টার থাকে যেখানে গেলে ডিয়ার সেফ হয়ে যাবে, তাহলে টাইগারটা ধরতে পারবে কিনা। যেখানে তোমার যেহেতু পিছনেরটা ভেলোসিটি অ্যাক্সিলারেশন আছে, এটা কিন্তু অলওয়েজ ধরতে পারবে। তো এই জন্য অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে যে একটা দূর যাওয়ার পরে একটা সেফ হাউস আছে, তাহলে এই সেফ হাউসে গেলে ধরতে পারবে কিনা। তো যেমন দেখো আমাদের এখানে কি আছে, এইখানে আমাদের একটা টাইগার আছে, এখানে ধরো একটা ডিয়ার আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স 30 মিটার। টাইগারের ইনিশিয়াল ভেলোসিটি 0 এবং টাইগারের অ্যাক্সিলারেশন 3, আর ডিয়ারের ইনিশিয়াল মানে ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে 15। তো আমরা চিন্তা করবো যে ভাইয়া টেকনিক্যালি ধরেন টি সময় পরে এস ডিস্টেন্সে গিয়ে ধরেন হচ্ছে এটা ধরতে পারার কথা টাইগারের, এইরকম সিনারিও থাকলে। তো এস এর মান যদি 150 সমান হয় বা তার থেকে ছোট হয়, এস যদি 150 সমান হয় বা সরি এস এর মান 150 থেকে যদি ছোট হয় তাহলে ক্যাচ করতে পারবে। আর যদি হচ্ছে এস এর মান 150 থেকে বড় হয় বা তার সমান হয় তাহলে ক্যাচ করতে পারবে না। সহজে লিখে ফেলি আর কি, যে ভাই দেখেন এই ব্যক্তি টাইগার, টাইগার হচ্ছে আপনার ডিয়ারের থেকে, ডিয়ারকে ধরার চেষ্টা করতেছে, ডিয়ার থেকে 150 মিটার সামনে একটা সেফ হাউস আছে। তুমি চিন্তা করতে পারো ভাইয়া এস ডিস্টেন্স থেকে যদি ধরতে পারার কথা হয়, এস এর মান 150 থেকে ছোট হইলে ধরতে পারবে, 150 সমান বা তার থেকে বড় হইলে তখন আর বাস মানে ধরতে পারবে না। আচ্ছা, তো তুমি বলতে পারো ভাই এটা চিন্তা করেন যে ভালো কথা, আপনার এইখানে ঘটনাটা অ্যাকচুয়ালি কি?
আপনি দেখেন এখানে আপনার ডিয়ার এর জন্য এস হইলো তোমার কি হবে 15t, আর টাইগারের জন্য ইয়া কি আসবে 30 + হাফ এ টি স্কোয়ার। তো এখান থেকে 15t এখানে বসায় দাও, 30 + 15t 3/2 টি স্কোয়ার। তো এখান থেকে টাইমের মান চলো আমরা বের করে ফেলি একবারে, 3/2 - 15 - 30। তো টাইমের মান আসে হচ্ছে তোমার 11.71 সেকেন্ড। তাহলে 11 সেকেন্ড পরে গিয়ে ধরতে পারবে আর কি, এটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এস এর মান কত? এস এর মান হচ্ছে 15t, 15 × 11.71 কত আসে? এস এর মান আসে 175.65 মিটার, যেটা 150 মিটার থেকে বড়। তাহলে ক্যাচ করতে পারবে না, কারণ ভাইয়া আমাদের ম্যাথ বলতেছে যে 175 মিটারে গিয়ে তার ধরতে পারার কথা, কিন্তু 150 মিটারের মধ্যে একটা শেল্টার আছে, সেফ হাউস আছে। তাহলে বিদ্যার্থী এর মধ্যে কি হবে, সেফ হাউসে চলে যাবে। ঠিক আছে না? তো অনেক সময় তোমাকে প্রশ্নে বলতে পারে যে একটা সেফ হাউস আছে, যেহেতু পিছনেরটার অ্যাক্সিলারেশন আছে, অলওয়েজ ধরতে পারবে। যদি একটা সেফ হাউস থাকে, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে যেখানে হচ্ছে এই ডিয়ারটা বেঁচে যেতে পারে আর কি। ওকে, এটা গেলাম। তাহলে আমাদের লাস্ট যে কেসটা আছে সেটা তুমি যদি একটু দেখো, এই কেসটা নিয়ে আমাদের সব থেকে বেশি ঝামেলা, যে সামনের অবজেক্টটা অ্যাক্সিলারেট করতেছে, ঠিক আছে, আর পিছনের অবজেক্টটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে। মানে পিছনেরটার ইউনিফর্ম ভেলোসিটি, সামনেরটা অ্যাক্সিলারেট করতেছে। সো দেয়ার ইজ এ সার্টেন লিমিট যে যখন ধরতে পারবে কি পারবে না। তো দেখো এখানে একটা এই কুয়েটের এই ম্যাপটা আছে। আ বাস স্টার্টস মুভিং ফ্রম রেস্ট অন আ স্ট্রেইট রোড উইথ এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অফ 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। একটা বাস ছিল, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, এবং সে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে চলা শুরু করছে। A cyclist starts moving towards the bus on the road 40 meters behind at a speed of 24 মিটার/সেকেন্ড। একটা সাইকেল চালাচ্ছে একজন, সে 24, দেখো অনেক বেশি একটা স্পিডে, পিছনে আছে 24 মিটার/সেকেন্ড স্পিডে সাইকেল চালাচ্ছে। How many times will the bus and the cycle meet after moving, and what is the difference in time if they meet more than once? দেখো ঘটনা আসলে কি এখানে। এইখানে ধরো একটা বাস আছে, এখানে একটা সাইকেল আছে, এখানে একটা বাস আছে। তো ঘটনা হলো সাইকেল আর বাসের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত? দেয়া আছে 40 মিটার। বাস রেস্ট থেকে তোমার 4 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে মুভ করতেছে, আর সাইকেল হইলো তোমার 24 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে সামনে যাচ্ছে। তো পিছনেরটা বেগ অনেক বেশি, সামনেরটা কিন্তু 0 থেকে স্টার্ট করছে। আমরা মনে করতেছি যে এস ডিস্টেন্স পরে গিয়ে, বাস থেকে এস ডিস্টেন্স পরে গিয়ে সাইকেল আর বাস টি সময় পরে মিলিত হবে। তাহলে দেখো কি ঘটনা করতেছে। আপনার এই যে এস আছে, এস এর মানটা তুমি এখন কি লিখতে পারবা বাসের জন্য? হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এর মান আসতেছে 2t²। এস এর মান লিখে ফেললাম। আবার তুমি বলতে পারো ভাইয়া এই এস প্লাস 40 এটা হচ্ছে সাইকেলের জন্য, ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে টাইম বের করে ফেলো। এই এস এর মানটা এখানে বসাই দিলে আমরা টাইম বের করে দিচ্ছি। দেখো 2t², 24t আর একটা 40। তাহলে তুমি এখানে টাইমের দুইটা মান পাবা, একটা হলো 10 সেকেন্ড, একটা হলো 2 সেকেন্ড। দেখো দুইটা টাইমে কি আসছে, পজিটিভ আসছে। তো প্রশ্নে বলছে যে তাহলে কয়বার মিলিত হবে? অ্যান্সার হচ্ছে 2 টাইমস মিলিত হবে, 2বার মিলিত হবে। এবং টাইম ডিফারেন্স কত? টাইম ডিফারেন্স হচ্ছে তোমার 10 - 2 = 8 সেকেন্ড। ডান। তাহলে 2বার মিলিত হবে, ঠিক আছে। হাউ মেনি টাইমস উইল দে মিট? অ্যান্সার হচ্ছে 2 টাইমস। আর বলছে যে
টাইম ডিফারেন্সটা কত যদি দুইবারের আগের বেশি মিলিত হয়? অ্যান্সার হচ্ছে 8 সেকেন্ড। এন্ড প্রশ্ন হচ্ছে ভাই দুইবার কেন মিলিত হচ্ছে? তুমি যদি একটু অবজার্ভ করো, যদি তোমাকে ব্যাখ্যা দিতে বলে তুমি তখন কি করবা, যে কেন দুইবার হচ্ছে? দেখো 2 সেকেন্ড পরে কি ঘটনা ঘটছে। 2 সেকেন্ড পরে সাইকেলের ভেলোসিটি কত? 24। আর বাসের ভেলোসিটি কত? বাসের ভেলোসিটি হচ্ছে তোমার ইউ প্লাস এ টি, তাহলে 8 মিটার পার সেকেন্ড। তো সাইকেলের ভেলোসিটি যেহেতু পিছনে, সাইকেল যেহেতু পিছনে ছিল, সাইকেল আসলে বাসের কাছে আসছে, আসার পরে সাইকেলের ভেলোসিটি বেশি, বাসের ভেলোসিটি কম, the cycle will cross the, সাইকেল হচ্ছে বাসকে ক্রস করবে। তা দেখো টাইমের মান যদি তোমার 10 সেকেন্ড হয়, 10 সেকেন্ড পরে কি কি হবে? সাইকেলের ভেলোসিটি কিন্তু তোমার স্টিল 24ই আছে, বাট বাসের ভেলোসিটি হয়ে গেছে তোমার ইউ প্লাস এ টি 40। তাহলে প্রথমে সাইকেল যে বাসকে ক্রস করে গেছিল, বাস কিন্তু ভেলোসিটি বাড়তে বাড়তে আবার সাইকেলের কাছে গিয়ে পৌঁছাইছে। এখানে এসে বাসের ভেলোসিটি হচ্ছে 40, সাইকেলের 24, তাহলে বাস উইল ক্রস দ্য সাইকেল। এবং যেহেতু বাসের ভেলোসিটি এখন বেশি, সাইকেল জীবনে আর ক্রস করতে পারবে না, কারণ বাসের আসলে অ্যাক্সেলারেশন করতেছে, কিন্তু সাইকেল তো কি করতেছে না, অ্যাক্সেলারেট করতেছে না। মানে ঘটনা এরকম যে শুরুতে ভাইয়া সাইকেল আসলে পিছনে আছে, বাস আসলে এখানে আছে। তো সাইকেল কি করছে, বাসকে ক্যাচ করছে, ক্যাচ করে সাইকেল সামনে চলে গেছে। তারপরে বাস আবার পিছন থেকে গিয়ে এরপরে আবার সাইকেলকে ক্রস করে চলে গেছে। আর কি এটা যদি আমি কিভাবে দেখাবো, মানে শুরুতে সাইকেল ছিল পিছনে, বাস ছিল সামনে, এই ঘটনা। তারপরে কি হয়েছে, এই জায়গায় এসে বাস আর সাইকেল মিলিত হয়ে সাইকেল চলে গেছে সামনে, এরপরে বাস পিছনে পড়ে গেছে, সাইকেল এখন এরকম জায়গায় আছে, বাস পিছনে পড়ে গেছে। বাস আবার পিছন থেকে গিয়ে এই জায়গায় এসে মিলিত হয়েছে, ধরো বাস আবার পিছন থেকে গিয়ে সাইকেলের সাথে মিলিত হয়ে এরপরে বাস সামনে চলে গেছে। মানে মেইন কথা হচ্ছে এটা, শুরুতে সাইকেল পিছনে ছিল, সাইকেলের স্পিড বেশি ছিল, সাইকেল গিয়ে হচ্ছে তোমার বাসকে ক্রস করবে। এরপরে কি হয়েছে, বাসে যখন ধরে ফেলছে সাইকেলটা, এরপরে তোমার হইলো সাইকেলের স্পিড বেশি হওয়ার কারণে সাইকেল সামনে চলে যাবে, কিন্তু বাস যেহেতু অ্যাক্সিলারেট করতেছে, বাস পরে পিছন থেকে এসে আবার সাইকেলকে ধরবে। এই মোমেন্টে তোমার হচ্ছে ভেলোসিটি বাসের কত, 40, তাহলে বাস সামনে চলে যাবে, সাইকেল আর ধরতে পারবে না। তো দুইবার তারা মিলিত হবে, এটা হলো আমাদের ঘটনা। ডান। তাহলে অ্যান্সার হচ্ছে 2 টাইমস, এবং তাদের যা হলো তোমার 10 সেকেন্ড, 8 সেকেন্ড। আর তুমি যদি ব্যাখ্যা দাও, ব্যাখ্যা দিলে তুমি লিখবা যে প্রথমে সাইকেল ক্রস করবে, পরে বাস আবার পিছন থেকে এসে ক্রস করবে। ডান। এবার দেখো এই ম্যাথটা দেখো কি বলা হয়েছে, seeing a bus moving from rest with an acceleration 3 meter per second square, a man starts running behind the bus with acceleration of 12 meter per second in order to catch the bus. What is the maximum distance from the bus that the man can catch, মানে so that the man can catch the bus? ঠিক আছে, একটা বাসকে সে রেস থেকে যাইতে দেখছে, দেখে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে দৌড়ানো শুরু করছে। তো কি ঘটনা ঘটছে দেখো, এখানে একটা প্যাসেঞ্জার আছে, এখানে একটা বাস আছে। তো বাস রেস্টে ছিল, এখান থেকে সে হঠাৎ করে তোমার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে যাওয়া শুরু করছে। আর এটার ভেলোসিটি হচ্ছে তোমার 12 মিটার পার সেকেন্ড। প্যাসেঞ্জারের ভেলোসিটি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা আমি জানি না। তো ঘটনা হইলো, মানে প্যাসেঞ্জার মনে করো হচ্ছে বাস স্টেশনের থেকে একটু দূরে, মনে করো এক্স দূরে তোমার হচ্ছে দাঁড়ায় ছিল, বাসের জন্য অপেক্ষা করতেছে, ভাবছে বাস একটু দেরি করে ছাড়বে। বাস হঠাৎ করে ছেড়ে দিছে, ছেড়ে দিলে প্যাসেঞ্জার কি করছে, তাড়াতাড়ি দৌড় দিচ্ছে 12 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তখন হচ্ছে বাসকে ধরা হচ্ছে তার টার্গেট। তো আমরা মনে করতেছি যে বাস থেকে টি ডিস্টেন্স, টি টাইম পরে বাস থেকে এস ডিস্টেন্স দূরে প্যাসেঞ্জার বাসকে ধরতে পারবে। তাহলে তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো এস ইকুয়াল টু বাসের জন্য, এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এর মান আসতেছে 3/2 টি স্কোয়ার বাসের জন্য। আর প্যাসেঞ্জারের জন্য ডিস্টেন্স হচ্ছে কিন্তু এক্স প্লাস এস ইকুয়াল টু ভিটি 12t। তো
এখান থেকে এস এর মানটা এখানে বসায় দাও, এক্স প্লাস 3/2t স্কোয়ার ইকুয়াল টু 12t। তাহলে তুমি বলতে পারো ভাইয়া ঠিক আছে, ভালো কথা, মানে গুণ করে দিলে 2x 3t স্কোয়ার ইকুয়াল টু 24t। তাহলে 3t স্কোয়ার মাইনাস 24t প্লাস 2x ইকুয়াল টু 0, এটা আসে। দেখো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টি। তো কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টি যদি হয়, এই টি কে কিন্তু রিয়েল হইতে হবে, তাই না? তোমরা কি জানো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যদি রিয়েল হয়, রিয়েল হওয়ার কন্ডিশন কি? ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, দ্যাট ইজ দ্য রিয়েল রুট হওয়ার কি ছিল কন্ডিশন? এর ডিসক্রিমিনেন্ট কি হইতে হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া সামহাউ রিয়েল হওয়ার কন্ডিশন কি? তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো, সামহাউ রিয়েল হয়েছে যে ভাইয়া ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0। তুমি এভাবে চিন্তা করতে পারো, কেন? কারণ ভাইয়া দেখেন, ডিসক্রিমিনেন্ট যদি 0 থেকে বড় হয় তাহলে তো রিয়েল হবেই, কিন্তু যদি ভাইয়া হচ্ছে 0 হয় তাহলে কি মানে একটুর জন্য রিয়েল হয়েছে, মানে নেগেটিভ হইলেই কি হয়ে যেত? আনরিয়েল হয়ে যেত। একটুর জন্য রিয়েল হয়েছে, সামহাউ রিয়েল হয়েছে। তো যদি তোমাকে জিজ্ঞেস করে যে হচ্ছে ভাইয়া এটা রুট রিয়েল হওয়ার টাইম রিয়েল হওয়ার কন্ডিশন কি, টাইম রিয়েল হওয়ার কন্ডিশন কি, তাহলে বলবো যে ভাই এটা ডিসক্রিমিনেন্ট শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ডিসক্রিমিনেন্ট মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 24 স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 24x, তাহলে 24x লেস দ্যান ইকুয়াল টু 24 স্কোয়ার, x লেস দ্যান ইকুয়াল টু 24 মিটার। তাহলে এক্স এর মান 24 মিটার বা তার থেকে কম হইতে হবে। এক্স এর মান 24 মিটার বা তার থেকে কম হইলে তোমার সে এই বাস ধরতে পারবে। তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তোমার 24 মিটার। এটা কখন আসতো? যদি তুমি ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 বসাইতা। ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি 0 বসাইতা তাহলে কি পাইতা? তুমি এখানে এই এক্স এর ম্যাক্সিমাম মানে কোন রকমে বাস ধরতে পারার কন্ডিশন পেতে, মানে এটা হলে সে সামহাও বাস ধরতে পারবে, সামহাও বাস ক্যাচ করতে পারে। ডিসক্রিমিনেন্ট 0 বসালে তুমি যেতে পারতে, ইকুয়াল টু 0 যখন হইতো তখন এক্স এর মান হতো 24 মিটার। তো 24 মিটারের ক্ষেত্রে সে কোন রকমের রুটটা রিয়েল হয়েছে, কোন রকমের সে বাসটা ধরতে পারবে আর কি, ঠিক আছে? সামহাও বাস ধরতে পারার কন্ডিশন হচ্ছে কি, তোমার হচ্ছে এই যে এক্স এর মানটা হলো তোমার ওই যেখানে ডিসক্রিমিনেন্টটা হলো ইকুয়াল টু 0 হইতে হবে। আর যদি বলতো যে বাস ধরতে পারার কন্ডিশন হচ্ছে এক্স এর মান লেস দেন অর ইকুয়াল টু, মানে 24 মিটার বা তার থেকে কম হতে হবে, মানে হাইয়েস্ট 24 মিটার হতে পারবে। সো এখানে অ্যান্সার হচ্ছে 24 মিটার। ডান, অঙ্ক কিন্তু শেষ। আর আমরা জাস্ট একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে দেখো এইখানে এই অঙ্কটা যেটা আমার কাছে আছে, এই অঙ্কটার মধ্যে এক্স এর মান যদি তুমি 24 মিটার বসাও তাহলে কত সময় পরে বাস ধরতে পারবে আমরা বের করতে পারবো। ভাইয়া 3t স্কোয়ার প্লাস 2 ইন্টু 24 ইকুয়াল টু 0। এই যে 1 নাম্বার ইকুয়েশনে আমরা যদি এক্স এর মানটা 24 মিটার বসাই কেমন হয় দেখি। অঙ্ক কিন্তু আমার শেষ, এমনি এটা জাস্ট অন্য একটা জিনিস দেখতেছি। 3 মাইনাস 24, 24 গুণ 2, তাহলে এটা আসতেছে হচ্ছে 4 সেকেন্ড। এবং দেখো এখানে দুইটা মান আসবে না, টাইমের একটাই মান আসবে, এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। যে তুমি দেখতে পারো 3 দিয়ে ভাগ করলে টি স্কোয়ার, 4 ছাক 24, আর 3 দিয়ে ভাগ করলে কি হবে? 3 8টা 24, সরি 3 16 48 ইকুয়াল টু 0। দেখো এটা পারফেক্ট স্কোয়ার হবে, টি মাইনাস 4 হোল স্কোয়ার হবে। ওই যে ডিসক্রিমিনেন্ট 0 হয়ে যাবে আর কি। ডিসক্রিমিনেন্ট 0 হলে পারফেক্ট স্কোয়ার হয়। তো ঘটনা হচ্ছে একটাই টাইম থাকবে, মানে একদম কোনো রকমে বাস্তব হয়েছে। তো এই ক্ষেত্রে তোমার যে টাইমের মান যে 4 সেকেন্ড হয়েছে, এই ক্ষেত্রে তুমি যদি বলো যে ভাইয়া বাস ভেলোসিটি কত ছিল, বাস ভেলোসিটি কত ছিল, তুমি বলতে পারবা ভাইয়া ইউ প্লাস অ্যাক্সেলারেশন ছিল 3 ইন্টু টি, কত আসে? 12 মিটার পার সেকেন্ড। বাসের ভেলোসিটি ছিল 12 মিটার পার সেকেন্ড। প্যাসেঞ্জারের ভেলোসিটি কি ছিল? 12 মিটার পার সেকেন্ড। তুমি এখান থেকে কি বলতে পারো? তুমি বলতে পারো ভাইয়া সামহাও যদি কোনো একটা জিনিস বাস ধরে, কোন রকমের বাস ধরে, একদম লাস্ট মোমেন্টে গিয়ে বাসটা ধরতে পারে, রাইট হলে আর পারতো না। এই সিনারিওতে যেই মোমেন্টে সে বাস ধরে, এই মোমেন্টে বাসের ভেলোসিটি আর প্যাসেঞ্জারের ভেলোসিটি সেম।
সামহাও বাস ধরার কন্ডিশন হচ্ছে, সামহাও বাস ক্যাচ করার কন্ডিশন হলো at the moment of catching, moment of catching, bus velocity equal to passenger velocity, মানে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে তোমার জিরো। রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে তোমার কি জিরো। মানে তুমি চিন্তা করো, আমি দৌড়াতে দৌড়াতে একটা বাস ধরার চেষ্টা করতেছি, যেই মোমেন্টে আমি বাস ধরবো এই মোমেন্টে আমি বাসের কাছে পৌঁছায় গেছি, কিন্তু এই মোমেন্টে আমার ভেলোসিটি থেকে বাসের ভেলোসিটি যদি বেশি হয় বাস কিন্তু চলে যাবে, আমি ধরতে পারবো না। আর এই মোমেন্টে আমার ভেলোসিটি আর বাসের ভেলোসিটি যদি সমান হয় তাহলে আমি কোনো রকমের বাস ধরতে পারবো। আর যদি আমার ভেলোসিটি বেশি হয় তাহলে আমি ইজিলি বাস ধরতে পারবো। তাহলে আমি বাস পর্যন্ত পৌঁছাই গেছি, এখন আমি বাসটা ধরবো। এই মোমেন্টটাতে যদি আমার ভেলোসিটি থেকে বাসের ভেলোসিটি বেশি হয় তাহলে বাস সামনে চলে যাবে, ধরতে পারবো না। আমার আর বাসের ভেলোসিটি যদি সমান হয়, মানে রিলেটিভ ভেলোসিটি যদি জিরো হয় তাহলে আমি বাসটা ধরতে পারবো সামহাও। আর আমার ভেলোসিটি যদি বেশি হয়, বাসটা যদি কম হয় তাহলে আমি আরামসে ধরতে পারবো। তো এটা মাথায় রাখবা যে যেই মোমেন্টে আমরা বাস ধরতেছি, আমার যদি হচ্ছে কোন রকমের বাস ধরতে চাই তাহলে বাসের কাছে পৌঁছানোর পরে আমার রিলেটিভ ভেলোসিটি জিরো হতে হবে, মানে আমার ভেলোসিটি এবং বাসের ভেলোসিটি সমান হতে হবে। এটা হলো সামহাও বাস ধরার কন্ডিশন। তো এই কন্ডিশন থেকে একটা ম্যাথ বুয়েট একবার দিছে, আবার বুটেক্স এখানে দিছে। সেটা হলো আ পারসন সিজ আ বাস 50 মিটার অ্যাওয়ে ফ্রম রেস্ট স্টার্টিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, at the moment the same moment uh, at the moment the person starts with uniform velocity, এই মোমেন্টে তোমার হলো মানে ইউনিফর্ম ভেলোসিটিতে বাসের সামনে বাসের দিকে তোমার যাওয়া শুরু করছে। ঠিক আছে, starts running with uniform velocity towards bus and somehow caught the bus after 60 seconds. Find the velocity of the man and the acceleration of the bus. তো বলা হয়েছে যে একটা মানুষ তার সামনে কিছু দূরে একটা বাস দেখতে পাইছে, বাস দেখার পরে সে বাসের পিছনে ছোড়া শুরু করছে। বাস হচ্ছে মানে কি বলে রেস্ট থেকে একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মুভ করা শুরু করছে। মানুষটা তোমার হচ্ছে বাসের পিছে দৌড়ায় সামহাও বাসটাকে ধরতে পারছে 1 মিনিট পরে, টাইম দেয়া আছে। তাহলে বলছে মানুষের ভেলোসিটি আর বাসের অ্যাক্সেলারেশন কত। দেখো কি হচ্ছে ঘটনা, এখানে একটা প্যাসেঞ্জার আছে, এখানে একটা মানুষ আছে, সরি এখানে একটা বাস আছে। এখানে বাসটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0 আর বাসটার অ্যাক্সেলারেশন হচ্ছে এফ, আর মানুষের ভেলোসিটি হচ্ছে তোমার ভি। এইগুলা কিছু দেয়া নেই, ভিও দেয়া নেই, এফও দেয়া নেই। তো এটা দেয়া আছে যে এটা 50 মিটার দূরে আছে, 50 মিটার দূরে আছে। তো আমরা মনে করতেছি যে এখানে টাইমের মান টি হুইচ ইজ 60, এটা আমরা পরে চিন্তা করব। টাইমের মান টি হচ্ছে 60 সেকেন্ড। এটার পরে বাস থেকে এস দূরে গিয়ে তারা হইলো প্যাসেঞ্জার আর বাস ধরতে পারছে একজন একজনকে, প্যাসেঞ্জার বাসকে ধরতে পারছে। ধরতে পারলে তুমি এখন কি লিখতে পারবা, যে ভাই দেখেন বাসের জন্য কি লেখা যায়, বাসের জন্য লেখা যায় এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। ওকে, আবার তুমি এখানে টি এর মান 60 পরে বসাইতে পারো, আপাতত থাক। আর প্যাসেঞ্জারের জন্য কি লেখা যায়, প্যাসেঞ্জারের জন্য লেখা যায় আপনার এস প্লাস 50 এগুলো লেখা যায় ভিটি। এস প্লাস 50 মান কি লেখা যায় ভিটি। তো তোমরা এই এস এর মানটা এখানে বসায় দাও, হাফ এফ টি স্কোয়ার প্লাস 50 ইকুয়াল টু আসে ভিটি। তো এখানে টাইমের মান কত, টাইমের মান ছিল 60 সেকেন্ড। তাহলে টাইমের মান যদি 60 সেকেন্ড তুমি বসায় দাও, হাফ এফ ইন্টু 60 স্কোয়ার প্লাস 50 এগুলো 60 ভি। ওকে, তাহলে এখান থেকে 2 দিয়ে গুণ করে দিলে তুমি লিখতে পারবা 3600 এফ প্লাস 100 ইকুয়াল টু 120 ভি। ব্যাস 2 দিয়ে ভাগও করতে পারতো, এইভাবে রাখলাম আমরা একটা ইকুয়েশন হিসেবে। এই ইকুয়েশনের মধ্যে দেখো দুইটা আননোন আছে, এফ ও আননোন, ভিও আননোন, তাহলে আমরা এখনো সলভ করতে পারতেছি না। বাট আমরা একটু আগে তোমাদের কি বললাম, সামহাও ক্যাচ করার কন্ডিশন কি ছিল, যে বাস ভেলোসিটি ইকুয়াল টু প্যাসেঞ্জার ভেলোসিটি
টি সময় পরে বাস ভেলোসিটি হবে ইউ প্লাস এ টি, আর প্যাসেঞ্জার ভেলোসিটি ছিল ভি। তাহলে ভি সমান 60 ইউ এফ, এটা হলো আরেকটা কন্ডিশন। আমরা দুইটা ইকুয়েশন পাইছি, দুইটা আননোন, এখন কিন্তু হয়ে গেছে অঙ্ক। এই ভি এর মানটা এখানে বসায় দাও, 1 নাম্বার ইকুয়েশনে ভি এর মান বসায় দাও। 1 নাম্বার ইকুয়েশনে লেখা আছে 3600 এফ প্লাস 100 120, ভি এর মান হচ্ছে 60 এফ। তো এখান থেকে তুমি পাচ্ছ এটা মনে হয় 7200 এফ আর এটা 3600 এফ, তাহলে 3600 এফ 3600 এফ ইকুয়াল টু 100, এটা পাওয়া যায়। তাহলে এফ এর মান আসে 1/36 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডান। তাহলে বাসের অ্যাক্সিলারেশন হচ্ছে 1/36 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই ভি এর মানটা কি হবে? 2 নাম্বার ইকুয়েশনে বসায় দাও, 60 এফ 1/36, তাহলে ভি এর মান আসে 5/3 মিটার পার সেকেন্ড। ডান। এই দুইটা হচ্ছে আমাদের আনসার। অঙ্ক কিন্তু খুবই ইজি, শুধু এখানে আমাদের কন্ডিশন একটা এক্সট্রা বাড়ছে, যে ভাই সামহাও বাস ক্যাচ করার কন্ডিশন হচ্ছে যেই মোমেন্টে আমি বাসটা ক্যাচ করতেছি ওই মোমেন্টে বাসের বেগ আর প্যাসেঞ্জারের বেগ একই। তো প্যাসেঞ্জারের ভেলোসিটি ভি ছিল আর বাসের ভেলোসিটি ইউ প্লাস এটি, এখান থেকে দেখতেছি 60 এফ। এই ভি এর মান 60 এফ এখানে বসাই দিলে তুমি পাচ্ছ 7200 এফ, আর এখানে কি 3600 এফ। তাহলে এখানে তুমি এটা বসাই দিলে 3600 এফ এর মান আসে 100, এফ এর মান তাহলে আসে 1/36। এফ এর মানটা এখানে বসাই দিলে ভি এ চলে আসতেছে। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা দেখি জানো, এই ম্যাথটা বুঝছো কিনা দেখি জানো, এই ম্যাথটা ক্লিয়ার কিনা দেখি জানো। এই ম্যাথটা মনে হয় ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের আজকে আর একটা ম্যাথ আছে, তারপরে আমাদের আজকে ছুটি। সেটা হলো এতক্ষণ ধরে তুমি খেয়াল করছো কিনা প্রত্যেকটা জিনিস রেস্ট থেকে শুরু করছে। তো আমরা যখন যাত্রা শুরু করছি প্রতিটা জিনিস হচ্ছে তোমার মানে কি বলবো, যে ধরো একটা মানুষ যখন দেখছে বাস হচ্ছে যাত্রা শুরু করছে, মানুষ ইমিডিয়েটলি দৌড়ানো শুরু করছে। তো মনে রাখবে দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। রিয়ালিটিতে তুমি মনে করো একটা বাসের জন্য দাঁড়ায় আছো, বাস যদি হঠাৎ করে ছেড়ে দেয়, ইউ নিড সাম টাইম টু প্রসেস দ্যাট। আচ্ছা, হিউম্যান ফ্যাক্টর বলি আমরা এটাকে, যে একটা মানুষ যখন হঠাৎ করে দেখছে একটা বাস দৌড়ানো শুরু করছে, মানুষ প্রথমে 1-2 সেকেন্ড চিন্তা করবে, আচ্ছা বাস দৌড়াইতেছে, আমাকে দৌড়াইতে হবে। এই যে চিন্তা করার টাইমটা, তারপরে তোমার মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথের মধ্যে ইনকর্পোরেট করি না, বাট অ্যাকচুয়ালি সেটা করা উচিত। সিকে রুইট একটা ম্যাথ দিচ্ছে এখানে, যেখানে হিউম্যান ফ্যাক্টর ক্যালকুলেশন করা হয়েছে, যে আ ট্রাফিক ল ভায়োলেটর স্টার্টস ড্রাইভিং উইথ অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড পেট্রোলিং ট্রাফিক পুলিশ স্টার্ট চেসিং হেম আফটার 5 সেকেন্ড। এই যে মানে ট্রাফিক পুলিশ ট্রাফিকের এখানে দাঁড়ায় ছিল, এখন হচ্ছে তোমার মানে সঙ্গে সঙ্গে কিন্তু সে যাত্রা শুরু করতেছে না। মানে ঘটনা হলো ট্রাফিক পুলিশ কিছুক্ষণ টাইম নিছে, 5 সেকেন্ড টাইম নিছে, তারপরে সে হচ্ছে ওকে দৌড়ানো শুরু করছে, এবং সেই পুলিশ কার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়াচ্ছে। তাহলে কতক্ষণ সময় পরে ধরতে পারবে? তো ঘটনা আসলে কি দেখো, আইডিয়া হচ্ছে এরকম, যে মনে করো এখানে একটা ট্রাফিক সিগন্যাল ছিল, ট্রাফিক সিগন্যাল ধরো রেড। তো এখানে পুলিশ সুন্দর করে দাঁড়ায় আছে, কোনো ঝামেলা করতেছে না, কিন্তু এখানে একটা তোমার হচ্ছে কি ড্রাইভার, ড্রাইভার কি করছে এই পয়েন্টেই তার সে ছিল, রেড সিগন্যাল দেখা সত্ত্বেও সে ইনিশিয়ালি রেস্টে ছিল, এইখান থেকে 5 সেকেন্ড চলে গেছে একটা অ্যাক্সিলারেশনে, অ্যাক্সিলারেশন 2, এখানে 5 সেকেন্ড ধরে সে হচ্ছে ড্রাইভ করা শুরু করছে। এই 5 সেকেন্ড পুলিশের টাইম লাগছে এটা রিয়ালাইজ করার জন্য যে সামওয়ান ইজ ব্রেকিং দ্য ল, অ্যান্ড তারপরে পুলিশ এই মোটরসাইকেলে বা গাড়িতে যেখানে উঠুক না কেন, পুলিশের গাড়িতে বা মোটরসাইকেলে উঠে পুলিশ ধাওয়া করা শুরু করবে, এইটুকুর জন্য তার একটা হিউম্যান টাইম লাগছে আর কি, হিউম্যান ফ্যাক্টর। তো এইটুকু টাইমের মধ্যে এই ইয়াটা, এই মানে ড্রাইভারটা, ও কিন্তু তোমার হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স চলে গেছে। তো ড্রাইভারের ডিস্টেন্স কি হতো বলতো এইটুকু টাইমের মধ্যে? ড্রাইভারের ডিস্টেন্স যদি তোমার এক্স হয়, এক্স এর মান হচ্ছে হাফ এ টি স্কোয়ার, তাহলে সে ডিস্টেন্স যেটা ট্রাভেল করছে সেটা হচ্ছে 25 মিটার। তাহলে এর মধ্যে ড্রাইভার এখান থেকে 25 মিটার চলে গেছে, এবং এই জায়গায় কিন্তু ড্রাইভারের ভেলোসিটি আর জিরো নেই, ও যেহেতু অ্যাক্সেলারেট করতেছে, তার ভেলোসিটি এখানে তোমার এখানকার
এসে ড্রাইভারের ভেলোসিটি যদি u1 হয়, এটা হবে তোমার হচ্ছে u প্লাস এ টি, 10 মিটার পার সেকেন্ড। এই জায়গাটা এসে তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সো দ্যাটস আর রিয়েলিটি, হাউ রিয়েলিটি ওয়ার্কস, নাকি যে আমাদের এখানে একটা পুলিশ অফিসার এখন আছে আর একটা ড্রাইভার অলরেডি এতদূর চলে আসছে। কতটুকু? 25 মিটার চলে আসছে। এই মোমেন্টে পুলিশ অফিসারের ভেলোসিটি হলো তোমার 20 মিটার পার সেকেন্ড, আর ড্রাইভারের এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, এটা হলো 10, বাট ড্রাইভারের আবার একটা অ্যাক্সিলারেশনও আছে, এটা হচ্ছে 2। তো আমরা মনে করতেছি টি সময় পরে, এখান থেকে টি সময় পরে ড্রাইভার থেকে এস দূরে গিয়ে পুলিশটা ধরতে পারছে। তুমি কি বলতে পারো? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস সমান আসতেছে টি স্কোয়ার প্লাস 10t আসলো। ওকে, গুড। আবার পুলিশের জন্য কি হবে? 25 প্লাস এস ইকুয়াল টু 20t, এস ইকুয়াল টু ভিটি। তো এই এস এর মানটা আমরা এখানে বসাই দিব, 25 টি স্কোয়ার প্লাস 10t 20t। তো দেখো টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 25 ইকুয়াল টু 0। এটা তুমি এইভাবে লিখতে পারবো ভাইয়া, টি মাইনাস 5 হোল স্কোয়ার, দেখো পারফেক্ট স্কোয়ার ইকুয়াল টু 0, এবং টি এর মান 5। 5 সেকেন্ড পরে গিয়ে ধরতে পারবে, মানে এরও 5 সেকেন্ড পরে গিয়ে ধরতে পারবে আর কি। হ্যাঁ, তাহলে তোমার এই শুরু থেকে না, মানে এই যে তোমার মানে পুলিশ যখন হচ্ছে বুঝতে পারছে, তারও 5 সেকেন্ড পরে গিয়ে পুলিশ তাকে ধরতে পারবে। এবং খেয়াল করে, এটা পারফেক্ট স্কোয়ার ছিল, এটা ডিসক্রিমিনেন্ট 0 ছিল, মানে এটা সামহাও ধরতে পারছে। মানে যদি হচ্ছে তোমার এরকম হইতো যে ড্রাইভার আরেকটু স্পিড, মানে অ্যাক্সেলারেশন হালকা একটু বেশি 2 থেকে, তাহলে কিন্তু পুলিশ কখনো ধরতে পারতো না। তো এখানে অঙ্কটার মধ্যে একটা হিউম্যান ফ্যাক্টর অ্যাড করছে, যে পুলিশ কিন্তু ইমিডিয়েটলি দৌড়ানো শুরু করে না। পুলিশের একটু বোঝার জন্য টাইম লাগবে যে আচ্ছা একজন ভ্যালেট করতেছে, আচ্ছা আমার গাড়িতে উঠতে হবে বা গাড়িটা স্টার্ট করতে হবে, গাড়ি তারপরে চালানো শুরু করতে হবে। এবং এই জন্য তোমার হচ্ছে একটা হিউম্যান ফ্যাক্টর আছে, যদিও এর মধ্যেও কিছুটা ঝামেলা আছে, যে ইনিশিয়ালি একদম পুলিশ ঠাস করে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উঠতে পারে না, বাট ওইটুকু স্টিল কিছুটা হিউম্যান ফ্যাক্টর কনসিডার করার ট্রাই করছে। দেখো তো সবার কাছে অঙ্কটা ক্লিয়ার কিনা দেখে জানো, বুঝতে পারছো কিনা। সবার কাছে যদি ক্লিয়ার হয়, তাহলে মোটামুটি আমরা এই বাস হরিণ বা হচ্ছে একজন আরেকজনকে ধরতেছে, এই ক্যাটাগরি যতগুলা ম্যাথ আছে সব করে ফেলছি, বা যতগুলা ম্যাথ পসিবল, যতভাবে আসা পসিবল সবগুলাই কিন্তু মোটামুটি আমরা কভার করছি। আর শুরুতে বুলেটের রিলেটেড যে প্রবলেম ছিল, ওখানেও কিন্তু অনেকগুলা, মানে সব কেসই আমরা আসলে কভার করে ফেলছি বুলেট রিলেটেড, ইভেন শর্টকাটও তোমাদের জন্য দেখাই ফেলছি। তো মাথায় রাখবা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে মেইন আইডিয়া হচ্ছে যে সামনে আছে সে কম ডিস্টেন্স যাবে, যে পিছনে যে আছে সে একটু বেশি ডিস্টেন্স যাবে, দ্যাটস ইট। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে কষ্ট করে এই ক্লাসটা করার জন্য। আমরা কিন্তু হাফ অফ দ্য চ্যাপ্টার শেষ করে ফেলছি মনে হয় আজকে ক্লাসে, যে আমাদের টোটাল চ্যাপ্টারের 10টা লেকচার, আজকে হচ্ছে অর্ধেক লেকচার শেষ, তাহলে আরো অর্ধেক 5টা লেকচার হলেই আমাদের কিন্তু এই কোর্স শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।